ওকে। সো এখন আমরা হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস, যারা হচ্ছে আমরা 17 সেপ্টেম্বর 2025 এমআরসি পার্ট 1 পরীক্ষা দিব, স্পেশালি তাদের জন্য কিভাবে প্রিপারেশনটা নিতে হবে, সিট বুকিং কিভাবে করতে হবে, মানে A to Z সবকিছু নিয়ে একটু আলোচনা করব, যেন পরবর্তীতে কাউকে কোনো কোশ্চেন আসলে আস্ক করতে না হয় আর কি। অনেক কিছু হিডেন ইনফরমেশন থাকে, যেহেতু একটা ইন্টারন্যাশনাল পরীক্ষা, অনেক ইনফরমেশন জানা লাগে, আবার অনেক কিছু আগে থেকে প্রিপেয়ার করার আগে করা রাখতে হয় আর কি। সেই জন্য এই ইনফরমেশন গুলো আমি আগে দিয়ে দিচ্ছি, হ্যাঁ। তাহলে প্রথমত আমরা মানে স্পেশালি কিভাবে প্রিপারেশনটা নিব, হ্যাঁ, এমআরসি পার্ট 1 এর জন্য। সো এমআরসি পার্ট 1 এর জন্য আমি যেটা বলি, প্রথমে আমরা হচ্ছে একটা থিওরি বই আমরা পড়বো, হ্যাঁ। থিওরি বই যে কোনো একটা ফিক্সড করব, তার সাথে হচ্ছে কোশ্চেন ব্যাংক পড়তে হবে, পাস টেস্ট, পাস মেডিসিন এবং হচ্ছে পাস পেপার্স। তিনটা কোশ্চেন ব্যাংক আছে, পাস টেস্ট কোশ্চেন ব্যাংক, পাস মেডিসিন কোশ্চেন ব্যাংক, আর একটা হচ্ছে পাস পেপার্স তথা বিগত বছরে যে এমআরসি পরীক্ষার কোশ্চেন গুলো আসছে, সেই কোশ্চেন ব্যাংকটা, যেটাকে আমরা রিকল কোশ্চেন ব্যাংকও বলে থাকি আর কি, হ্যাঁ। তো এখানে থিওরি বই হিসাবে যে যেটা পড়তে চান সমস্যা নেই, আমরা মেইনলি হচ্ছে খালেদার মাগরির বইটা পড়বো। একটু ছোট আছে অন্যান্য বইগুলোর তুলনায় এবং ইজিলি গ্রিপ করা যায় আর কি বইটা, হ্যাঁ। তো এটাই হচ্ছে আমার কাছে ভালো মনে হয়েছে, এবং এই খালেদার মাগরাবি যে ইনফরমেশন গুলো দেওয়া আছে, সেই ইনফরমেশন গুলো পাস মেডিসিনের যে থিওরিটিক্যাল ইনফরমেশন গুলো আছে, অলমোস্ট হচ্ছে সেম, হ্যাঁ, একই একদম সেম। কিছু ইনফরমেশন কারেকশন করতে হয়, সেগুলো হচ্ছে আমি খালেদার মাগরের বইয়ে কারেকশন করে দিয়ে রাখছি, হ্যাঁ। কিছু আপডেটেড ইনফরমেশন ছিল, সেগুলো আমি কারেকশন করে রাখছি। সো আমরা ফার্স্টলি হচ্ছে খালেদার মাগরের বইটা থিওরি হিসাবে পড়বো, এবং এই বইটা হচ্ছে আমরা পার্ট 1 এর জন্য পড়বো, এবং এই সেম থিওরিটাই আমরা হচ্ছে পার্ট 2 তো আবার পড়তে হবে আর কি, হ্যাঁ। মানে পার্ট 1 এবং পার্ট 2 প্রিপারেশন অলমোস্ট 65%-এর মতো সেম, মানে অলমোস্ট সেম আর কি। তো এই জন্য এই বইটা আমরা হচ্ছে হার্ড কপি কিনে ফেলবো। সবাইকে আমি একটা নির্দিষ্ট সোর্সের একটা নাম্বার দিয়েছি, আপনারা ওইখান থেকে এটা নিয়ে নিতে পারেন। এটা ফটোকপি বই, জাস্ট হচ্ছে 450 বা 700 টাকার মতো হয়তো নিতে পারে আর কি, হ্যাঁ। তো এই বইটা হচ্ছে আমরা যেহেতু পার্ট 1 পার্ট 2 তে আমরা ইউজ করব, সেই জন্য হচ্ছে আমরা হার্ড কপিটা নিব, এবং এক্সট্রা যত ইনফরমেশন আছে এই হার্ড কপির হয়তো উপরে নিচে আশেপাশে অথবা এক্সট্রা কোনো একটা কাগজ দিয়ে এটার মধ্যে আমরা হচ্ছে নোট করে রাখবো, যেন পরীক্ষার আগের দিন এইটার রিভিশন দিলে জাস্ট আমাদের প্রিপারেশনটা হয়ে যায় আর কি, হ্যাঁ। তার সাথে আমরা হচ্ছে মানে তিনটা বই একই সাথে পড়বো আর কি। একটা হচ্ছে খালদার মাগরিবির বইটা, আর একটা হচ্ছে পাস টেস্ট কোশ্চেন ব্যাংক, আর একটা হচ্ছে পাস মেডিসিন কোশ্চেন ব্যাংক। এই তিনটা বই একই সাথে একই প্যারালালি পড়তে হবে। তো কেন পড়তে হবে? কারণ সিস্টেম তো হচ্ছে আমরা প্রথমে খালদার মাগরিবি থেকে কোনো একটা সিস্টেমে, যেমন আমাদের কালকে থেকে যে থিওরিটা শুরু হবে নেফ্রোলজি, হ্যাঁ। তো নেফ্রোলজির হচ্ছে আমি মাগরাবি থিওরিটিক্যাল ক্লাসগুলো আজকে আমি দিয়ে দিব। তো আজকে থেকে আপনারা দেখা শুরু করবেন, যেহেতু আমাদের মাগরাবি ব্যাচটা রেকর্ডেড ক্লাসের ব্যাচ থাকে। তো এটা হচ্ছে আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল এই এখান থেকে থিওরিটা দেখবেন। থিওরিটা কমপ্লিট হলে একটা নির্দিষ্ট সময় পরে আমরা পাস টেস্ট এবং পাস মেডিসিন একই সাথে কোশ্চেন ব্যাংকগুলো মানে সলভ করব। এবং পাস টেস্ট পাস মেডিসিনের ক্লাসগুলো একই দিনে থাকবে, দুইটাই কিন্তু লাইভ ক্লাস হবে, হ্যাঁ। তো লাইভ ক্লাস হবে, এবং আমাদের টার্গেট থাকে মানে পাস টেস্ট থেকে একদিনে 100 কোশ্চেন সলভ করা, হ্যাঁ। তো এর মধ্যে 70 কোশ্চেন হচ্ছে আমরা লাইভলি সলভ করব, পাস টেস্ট থেকে পাস মেডিসিন থেকেও 70 কোশ্চেন লাইভলি সলভ করব। আর 30টার মতো কোশ্চেন প্রতিদিন আপনাদেরকে হোমওয়ার্ক দেওয়া হবে, কারণ নিজের পড়ার একটা গতি নিয়ে আসতে হবে আর কি, সেই জন্য। তো এইভাবে দেখা যাবে আমরা একদিনে পাস টেস্ট থেকে 100 কোশ্চেন, পাস মেডিসিন থেকে 200 কোশ্চেন পড়া হয়ে যাবে। হয়তো মানে যে সকল সিস্টেমগুলো একটু বড়, লাইক নিউরোলজি, এন্ডোক্রাইনোলজি, ওইগুলোতে আমরা 4 দিন ক্লাস রাখি, হ্যাঁ। 4 দিন ক্লাস রাখি। যেগুলো একটু ছোট, এগুলোতে সাধারণত আমরা 3 দিন ক্লাস রাখি। 3 দিন ক্লাস হলে 3 দিনে আবার এখান থেকে হবে পাস টেস্ট থেকে 300 কোশ্চেন সলভ, এবং পাস মেডিসিন থেকে হচ্ছে 300 কোশ্চেন সলভ। টোটাল হচ্ছে আমাদের 600 কোশ্চেন সলভ হয়ে যাবে। আর যদি ধরেন নিউরোলজি হয় বা এন্ডোক্রাইনোলজি হয়, ওইখানে 4 দিন ক্লাস থাকে। তাহলে 4 দিন ক্লাস হলে পাস টেস্ট থেকে 400 কোশ্চেন, পাস মেডিসিন থেকে 400, টোটাল প্রায় 800 কোশ্চেনের মতো আমাদের সলভ হবে। মানে হিউজ কোশ্চেন আমরা এখান থেকে সলভ করবো, যেন আমাদের কোনো থিওরিটিক্যাল ইনফরমেশন এই কোশ্চেন অ্যানালাইসিসটা করলে আবার রিক্যাপাচুলেট হয়ে যায় আর কি, হ্যাঁ। আচ্ছা, এখন আসেন বিগত বছর কোশ্চেন গুলা তথা পাস পেপার যে কোশ্চেন ব্যাংকটা আছে, এটা আমরা কখন পড়বো? এটা হচ্ছে এই এই ম্যাটেরিয়াল গুলো, হ্যাঁ, মানে থিওরি বুক, মায়োগ্রাফি, পাস টেস্ট, পাস মেডিসিন যখন পড়া শেষ হবে, তখন আমরা পরীক্ষার 1.5 থেকে 2 মাস আগে আমরা শুরু করব হচ্ছে পাস পেপার কোশ্চেন ব্যাংকটা পড়া, হ্যাঁ। এটা হচ্ছে পরীক্ষার 1.5-2 মাস আগে পড়া শুরু করব, একটানা 20 দিন পড়লে এটা কমপ্লিট হয়ে যায় আর কি, হ্যাঁ, শেষ হয়ে যায়। তাহলে এটা কিন্তু এখন না, এটা পড়বো হচ্ছে অল সিস্টেম শেষ হওয়ার পরে
দেন হচ্ছে আমরা পাস পেপার কোশ্চেন ব্যাংকটা পড়বো পরীক্ষার 2 মাস আগে অথবা 1.5 মাস আগে শুরু করলে এটা হয় আর কি। এবং বিগত 5 বছরের কোশ্চেন আমরা এই পাস পেপার কোশ্চেন ব্যাংক থেকে পড়বো, বিগত 5 বছরের, ঠিক আছে এটা। আচ্ছা, এরপর আসি এগুলা গেলো পড়ার ম্যাটেরিয়াল। হ্যাঁ, এর বাইরে অনেক বই আছে, অনেক কিছুই আছে। সো আমি যেটা বলবো, বেশি প্রিপারেশনের জন্য বেশি ম্যাটেরিয়ালস নিয়ে শুরু করলে মানে প্রিপারেশন নিয়ে নিতে পারবেন, অনেক ইনফরমেশন জানতে পারবেন, কিন্তু গোছানো হবে না। পরীক্ষার আগের দিন আপনি রিভিশন দিতে পারবেন না, কারণ পরীক্ষাটা কিন্তু আমাদের 6 ঘন্টার পরীক্ষা। হ্যাঁ, প্রথম 2টা পেপারে পরীক্ষা হয়, পেপার 1 পেপার 2। তো 3 3 6 ঘন্টার পরীক্ষা, তার মাঝখানে হচ্ছে 45 মিনিট, প্রথমে হাফ অ্যান আওয়ার, লাস্টে আবার হাফ অ্যান আওয়ার, প্রায় হচ্ছে 8 ঘন্টা বাসা থেকে যাওয়া আসা, বাড়িতে আসা, বাসায় আসা, সব মিলাই দেখা যায় প্রায় 12 ঘন্টার মতো একটা কিন্তু দখল ওই দিন যাবে আর কি। হ্যাঁ, এই জন্য আমাদের টার্গেট থাকবে যতটা সুন্দর গুছায় হচ্ছে প্রিপারেশনটা নিয়ে রাখা আর কি। এখন আসেন, এই পরীক্ষাটা বসতে হলে আমার যেটা লাগবে সেটা হচ্ছে এমবিবিএস পাস করার পরে আমাদের ইউনিভার্সিটি থেকে যে সার্টিফিকেটটা দেয় এমবিবিএস, সেটাকে বলে প্রাইমারি মেডিকেল কোয়ালিফিকেশন সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা লাগবে এবং এটা মেইন কপিটা লাগবে। হ্যাঁ, তো এইটা যারা হচ্ছে ইন্টার্ন ডক্টর আছেন আর কি, বা রিসেন্টলি পাস করছেন, আপনাদের ক্ষেত্রে যেটা হবে গিয়ে সেটা হচ্ছে আপনারা ইন্টার্ন শেষ করার পর পরই অ্যাজ সুন এজ পসিবল যে যে ভার্সিটির আন্ডারে ছিলেন, আপনার মেডিকেল কলেজ, সেই ভার্সিটি থেকে আপনি অ্যাজ সুন এজ পসিবল এই সার্টিফিকেটটা তুলে ফেলবেন। তুলে ফেলার পরে এটা আপনি ইউজ করতে পারবেন আর কি। হ্যাঁ, এবং এইটা যে কাজটা করতে হবে, মেইন সার্টিফিকেটটা আপনার ফটোকপি করতে হবে। ফটোকপি করে ওইটার মানে যদিও রয়্যাল কলেজ থেকে বলে দিছে তাদের সাইটে যে অ্যাটাস্টেড করতে হয় না। অ্যাটাস্টেড কাকে দিয়ে করব, যারা হচ্ছে করতে হয় না কিন্তু লাস্টে আমরা মানে 2টা ডায়েটে, একটা ডায়েটে মানে যখন নোটিশ দিছিল আর কি, পরের ডায়েটে হচ্ছে অ্যাটাস্টেড ছাড়া অনেকে পাঠাইছিলাম। তো এগুলো আবার অনেকগুলো হচ্ছে ওরা আবার রিভিউ করছে, আবার অ্যাটাস্টেড করে পাঠাইতে বলছে। তো এই হ্যাসেলটা না নেওয়ার জন্য আমরা আগে থেকে এখন সবাইকে বলে দেই যে আপনারা অ্যাটাস্টেড করে ফেলবেন। যারা হচ্ছে এমআরসি পাস মানে টোটাল কমপ্লিট করছে, অথবা মানে যারা নোটারি করে, তাদের কাছ থেকে হচ্ছে জাস্ট অ্যাটাস্টেশনটা করে নিতে পারেন, অথবা আমাদের ব্রিটিশ কাউন্সিল থেকে ওরা টাকা নেয়, 3,000 মতো টাকা নেয় আর কি, তো তাদেরকে দিয়ে করতে পারেন। তো আমি বলবো যে নোটারি যারা করে তাদেরকে দিয়ে করে নিতে পারেন। হয়তো তাদেরকে 200-100 টাকা দিলে কিন্তু হয়ে যাবে। আবার নোটারি যারা করে তারা হচ্ছে ডিমান্ড করে বসে থাকে। হ্যাঁ, এক 1-1.5 হাজার বা 500-700 টাকার মতো ডিমান্ড করে বসে থাকে। আপনি একটু দামাদামি করে নেবেন আগে, নাহলে কিন্তু আপনার কাছ থেকে বেশি টাকা নিয়ে যাবে। অথবা যারা পরিচিত, আপনি এমআরসিপি কমপ্লিট করছে, তাদেরকে দিয়ে হচ্ছে আপনি অ্যাটাস্টেশনটা করাই ফেলবেন। তারপরে যেটা লাগবে এটা হচ্ছে জাস্ট পাসপোর্ট, অথবা আপনার যে ন্যাশনাল আইডি কার্ড আছে, এনআইডি কার্ড আছে, যে কোনো একটা হলেই আপনার হবে। তবে আমি যেটা বলি যে পরীক্ষার হলে এন্ট্রি নেওয়ার জন্য আপনার কাছ থেকে এই 2টা ডকুমেন্টসে কোনো একটা দেখবে আর কি। হ্যাঁ, তো পাসপোর্টটা যদি না থাকে করে ফেলবেন। কারণ যেহেতু আপনি পার্ট 1 পরীক্ষা দিবেন, পার্ট 2 দিবেন, তারপর প্যাসেজ এক্সাম দিবেন। প্যাসেজ এক্সাম তো সাধারণত দেশে বা দেশের বাইরে দিতে হয়, সেই জন্য পাসপোর্টটা আসলে দরকার। সো আগে থেকেই করে ফেলবেন, এটাই ভালো। এবং পাসপোর্টটা 10 বছরেরটা করবেন, এবং যেটা পেজ বেশি আছে আর কি, 64 পেজের যে পাসপোর্টটা আছে, সেই পাসপোর্টটা করবেন। একটু টাকা বেশি যাবে, কিন্তু এটা লং লাস্টিং যেন হয় আর কি। তাহলে যে কোনো একটা দিয়ে আপনি পরীক্ষাতে এন্ট্রি নিতে পারবেন, সমস্যা নাই, হয়তো এনআইডি কার্ড অথবা পাসপোর্ট। তারপরে আসে হচ্ছে ক্রেডিট কার্ড। হ্যাঁ, ক্রেডিট কার্ড অথবা ডুয়াল কারেন্সি ভিসা কার্ড যদি হয়, তাহলে আপনি আপনার কার্ড দিয়ে হচ্ছে পেমেন্টটা করতে পারবেন। হ্যাঁ, ক্রেডিট কার্ড অথবা ডুয়াল কারেন্সি যদি কার্ড হয়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে মাল্টি কারেন্সি, ডুয়াল কারেন্সি যেটা হোক, ডেবিট কার্ড, সেটা দিয়ে আপনি পে করতে পারবেন, সমস্যা নেই। তো আমি যেটা বলি যেটা হচ্ছে যে আপনার সবাই হচ্ছে একটা ক্রেডিট কার্ড নিবেন। কোন একটা ভালো ব্যাংক থেকে, অথবা ব্র্যাক ব্যাংক থেকে নিতে পারেন, ইবিএল থেকে নিতে পারেন। হ্যাঁ, অথবা ধরেন ট্রাস্ট ব্যাংক থেকে নিতে পারেন, যে কোনো একটা থেকে নেন। আমি সাধারণত ব্র্যাক ব্যাংকেরটা ইউজ করছি আর কি। তো ভালো, যে কোনো একটা থেকে ট্রানজেকশন করা যায়। আর নিজের একটা কার্ড নিয়ে নিবেন, কারণ হচ্ছে যখন আপনি পেমেন্ট করবেন, তখন কিন্তু মানে অন্যের কার্ড যদি না পান, তাহলে কিন্তু আপনার সিট বুকিংটা মানে ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, সাধারণত বাংলাদেশে যেটা দেখা যায়, পার্ট 1-এর সিট বুকিং এর উইদিন 10 মিনিটস এর মধ্যেই সিট হচ্ছে সব ক্লোজড হয়ে যায়। সেই জন্য আপনাকে ওইভাবে প্রিপেয়ার থাকতে হবে, কার্ডটার সবকিছু রেডি করে। যদিও পেমেন্টটা আপনি 3-4 দিনের মধ্যে দিতে পারবেন, তারপরে আমি বলবো যে সবকিছু রেডি রাখাটা ভালো। আর যদি নিজে কার্ড না থাকে বা ম্যানেজ করতে না পারেন, তাহলে আপনার পরিচিত যে কারো নাম্বার, কার্ড নাম্বার দিয়ে আপনি পেমেন্টটা করতে পারবেন, সমস্যা নেই। দেশে থেকেও করতে পারবেন, অথবা দেশের বাইরে থেকে কারো কার্ড দিয়ে যদি পেমেন্ট করতে চান, সেটাও পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, ওনারা হচ্ছে অ্যাকসেপ্ট করবে। আর আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি ক্রেডিট কার্ড করলেন, যদি আপনার পাসপোর্ট না থাকে, তাহলে কিন্তু আপনি ক্রেডিট কার্ড দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন না। আপনার ডেবিট কার্ড, ডুয়াল কারেন্সি বা মাল্টি কারেন্সি আছে,
কিন্তু আপনার পাসপোর্ট না থাকলে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন না। কারণ আপনার পাসপোর্ট থাকলে আপনি যেই ব্যাংকের কার্ড আপনার, সেই ব্যাংকে গিয়ে আপনার ডলার এনরোস্ট করে নিতে হবে। হ্যাঁ, যে আমি ইন্টারন্যাশনাল ট্রানজাকশন করব, সো আমার এই কার্ডে মানে $3000 অথবা $4000 এনরোস্ট করে দেন, তখন গিয়ে আপনি হচ্ছে এটা কিন্তু ট্রানজাকশন করতে পারবেন। তো এই জন্য আপনার ক্রেডিট কার্ড যেমনটা লাগবে, ঠিক ক্রেডিট কার্ডটা ইন্টারন্যাশনাল ইউজ করতে হলে আপনার পাসপোর্টটাও লাগবে। ঠিক আছে, এটা যেন আমরা একটু সবাই করে ফেলে আর কি। হ্যাঁ, পাসপোর্ট প্লাস হচ্ছে ক্রেডিট কার্ড অথবা ডুয়াল কারেন্সি বা মাল্টি কারেন্সি থাকবে, যেটাই থাকে আর কি, একটা কার্ড যেন আমাদের থাকে। তো আমি বলবো সবাইকে একটা ক্রেডিট কার্ড নিয়ে নেবেন। হ্যাঁ, এটা খুব জরুরি। আচ্ছা, এগুলো গেল আমাদের একটু ম্যাটেরিয়ালস রিলেটেড, যা যা লাগে সেগুলো। এছাড়া আমরা যে পড়াটা পড়বো এখন থেকে, সো এটা আমরা কিভাবে পড়বো, কিভাবে পড়াটা টোটাল কোর্সটা আমি কমপ্লিট করব, সেই বিষয়টা একটু বলে দেই। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের তিনটা ব্যাচ আছে, তাই না? একটা হচ্ছে মাগরাবি ব্যাচ, তার রুটিন হচ্ছে এটা। এবং এই মাগরাবি ব্যাচের সাথে আমাদের এক্সাম যেটা আর কি, সেটাও হবে। আর তার সাথে হচ্ছে পাঁচ টেস্ট ব্যাচ, এবং তার সাথে হচ্ছে আমাদের পাঁচ মেডিসিন ব্যাচে। তিনটা ব্যাচেরই রুটিনটা আমি একসাথে করে দিয়ে রাখছি। আপনাদের গ্রুপে কিন্তু অলরেডি রুটিন গুলো আছে, গ্রুপের কাভার পেজে। হ্যাঁ, যেমন আমাদের প্রথম যে সিস্টেমটা শুরু হবে সেটা হচ্ছে নেফ্রোলজি। এবং নেফ্রোলজি যে থিওরিটিক্যাল ক্লাস, তো এটা তো রেকর্ডেড আকারে দিব, আমি আজকেই দিয়ে দিব আপনাদের। সো আপনারা যেটা করবেন, মানে 13 তারিখ থেকে 16 তারিখ, 13, 14, 15, 16, এই 4 দিন নেফ্রোলজি 4টা ক্লাস আছে আর কি। হ্যাঁ, রেকর্ডেড ফর্মে। সো 4টা ক্লাস হচ্ছে আপনি আপনার মতো করে মানে দেখে ফেলবেন, করে ফেলবেন। তো আমি যেটা বলি আসলে, আহ, আপনি ট্রাই করবেন প্রথম 2 দিনে 4টা ক্লাস শেষ করে ফেলতে। মানে থিওরি ক্লাস যেহেতু এটা রেকর্ডেড ফর্মে দেওয়া আছে, আপনি আপনার মতো করে কিন্তু দেখে ফেলতে পারেন। তাহলে আপনার একটা সুবিধা হবে, যে আরো 2টা দিন আপনার এক্সট্রা পাচ্ছেন, সেই 2টা দিন আবার এগুলো রিভিশন করবেন আর কি। হ্যাঁ, এখন পড়ার টাইম কি, আমি কত ঘন্টা পড়বো কি আসবে, আমার ভাই পড়ার টাইম নাই। আমি যেহেতু একটা বিগ পরীক্ষা দিব, ইন্টারন্যাশনাল পরীক্ষা দিব, এবং একটা হিউজ অ্যামাউন্টের পরীক্ষা দিব, 1 লাখ টাকার একটা পরীক্ষা দিব। সো এখানে ধরা বাধা নাই, যখনই আপনি সুযোগ পাবেন। সেটা আমি বলি কি, আমাদের তো আসলে এখন আর ওই টেবিলের মধ্যে হাত পা ধুয়ে চাটা খেয়ে পড়ায় বসার আসলে ওই সময়টা হয় না খুব একটা। হ্যাঁ, একদম খুব কদাচিৎ। তো আমি যেটা বলি, আমরা ডিউটিতে থাকি, আমরা গাড়িতে থাকি, বাসে থাকি, যেখানেই থাকি না কেন, আমার একটা ইয়ারফোন কানের মধ্যে দিয়ে রাখবেন। একটা সুন্দর ভালো থেকে একটা ইয়ারফোন একটা কিনে ফেলবেন আর কি, ব্লুটুথ টাইপগুলো কিনবেন। আপনার ব্যাগের মধ্যে মোবাইলটা অন করে রেখে দিবেন, আপনার কানের মধ্যে এক এক কানে ইয়ারফোন দিয়ে রাখলেন, আপনি শুনতে থাকলেন ক্লাস। এটা আপনার পড়া হবে কিন্তু। হ্যাঁ, তো এনিহাও আপনি, আপনার কাজ হচ্ছে যখনই সময় পাবেন তখনই পড়বেন। আর এক্সট্রা যে কাজগুলো আছে আমাদের, আসলে সেগুলো করতেই হয়, চাকরিও করতে হবে, ফ্যামিলিও মেনটেন করতে হবে, এগুলো তো ফালাই দেওয়া যাবে না। হ্যাঁ, তাহলে আমাদের টার্গেট থাকবে, যেই ক্লাসগুলো থাকবে সেই ক্লাসগুলো আমার টার্গেট থাকবে 2 দিন অথবা সর্বোচ্চ 3 দিনের মধ্যে শেষ করে ফেলা। আর লাস্টে একদিন থিওরিটিক্যাল পড়াটা আবার নিজের মতো করে একটু রিভাইজ দেওয়া। তাহলে এটা গেল হচ্ছে 13 থেকে 16 তারিখে আমি থিওরিটা শুধু নিজের মতো করে দেখে ফেলবো। হ্যাঁ, তারপরে কি হবে, 16 তারিখের পরে 17, 18, 19 এই 3 দিন পাঁচ টেস্টের ক্লাস হবে। আমরা সাধারণত এখানে 7:30টায় টাইমটা দিছি। আর পাঁচ মেডিসিনের ক্লাসটা হচ্ছে রাত 10টায় দিছি, যেহেতু রমজান মাস। সো আমি একটু এখানে, তারাবির নামাজ আছে, সো এখানে হচ্ছে আমাদের যেটা আমি ইউজুয়ালি করে থাকি আর কি। আচ্ছা, আমি নর্মালটা আগে বলিনি। তো আমরা যেটা করব, নেফ্রোলজি ধরেন এই 17, 18, 19 এই 3 দিন, পরপর 3 দিন সন্ধ্যা 7টায় আমরা শুরু করব হচ্ছে নেফ্রোলজির পাঁচ টেস্টের ক্লাসটা। হ্যাঁ, আর সেম ডে 17, 18, 19 একই দিনে রাত 10টায় হচ্ছে পাঁচ মেডিসিন ক্লাস হবে, 17, 18, 19। তার মানে আমরা একদিনে কিন্তু 100 কোশ্চেন পড়বো, পাঁচ টেস্ট থেকে 70 কোশ্চেন আমি পড়াবো, আর 30 কোশ্চেন হচ্ছে হোমওয়ার্ক দিব। এভাবে 70 কোশ্চেন তথা 100 কোশ্চেন 17 তারিখ, 118, 100 হচ্ছে 19, এভাবে এখানে 300 কোশ্চেন সলভ হবে পাঁচ টেস্ট থেকে। এবং ঠিক একইভাবে পাঁচ মেডিসিন থেকেও কিন্তু 300 কোশ্চেন সলভ হবে, তার মানে দুইটা মিলে 600 কোশ্চেনের মতো সলভ হবে। তাহলে এই সলভটা নেফ্রোলজির উপরে যে আমরা থিওরিটা পড়ছি, ওই থিওরিটা এখানে মেইনলি হচ্ছে আমরা টোটালটা আবার রিক্যাপ করব, কোশ্চেনগুলো কিভাবে আসে, কোন প্যাটার্ন আছে, কি টুইস্ট থাকে, এবং কোন ইনফরমেশনগুলো আমাকে একটু মাথায় রাখতে হবে, বা পরীক্ষাতে ওরা হচ্ছে জোর দেয় ওই ইনফরমেশনগুলো দিয়ে আমি ইজিলি আনসারটা করতে পারবো। এগুলো হচ্ছে এখানে মেইনলি আমরা এই
কোশ্চেন সলভ করতে গিয়ে এগুলো মানে গ্রিপ করবো আর কি, হ্যাঁ। তাহলে 17 থেকে 18 পর্যন্ত হচ্ছে পাস্ট টেস্ট পাস মেডিসিন পড়বো, এবং এটা হচ্ছে লাইভ ক্লাস হবে। লাইভ ক্লাসগুলো লাইভ শেষে রেকর্ডেড থাকবে। ধরেন লাইভ ক্লাস শেষে লাইভটা রেকর্ডেডটা সেভিং হবে, তারপরে হচ্ছে আমি গ্রুপে আপলোড দিব। সো মোটামুটি ঘন্টাখানেক সময় লেগে যায় আর কি। তো আপনারা ঘন্টাখানেক পরে গিয়ে আবার এই ক্লাসগুলো রেকর্ডেডটা পাবেন। তারপরে হচ্ছে 19 তারিখের পরে 20 তারিখ, 20 তারিখ হচ্ছে আবার নেফ্রোলজির উপরে আমাদের মাগরাবি ব্যাচে ক্লাসটা হবে কিন্তু, ঠিক আছে। তাহলে এভাবে পরের, যখন 20 তারিখ পরীক্ষা দিলেন তাহলে আমাদের নেফ্রোলজি শেষ হলো। নেফ্রোলজি শেষ হলে যে সিস্টেম শুরু করব সেটা হচ্ছে রিমাটোলজি। তাহলে রিমাটোলজি থিওরিগুলো আপনারা তাহলে 21 থেকে 24 তারিখ পর্যন্ত পড়বেন। আবার 24-এর পরে 25, 25, 26, 27 হচ্ছে রিমাটোলজি পাস টেস্টের ক্লাস থাকবে। এবং একইভাবে 25, 26, 27 তারিখে রিমাটোলজি পাস মেডিসিনের ক্লাস থাকবে। 27-এর পরে হচ্ছে 28 তারিখ, 28 তারিখে আবার রিমাটোলজির উপরে কি হবে, এক্সাম হবে। এরকম করে ওয়ান বাই ওয়ান এন্ডোক্রাইনোলজি, রেসপিরেটরি, হেমাটোলজি শেষ হবে। এই 5টা সিস্টেম শেষ হওয়ার পরে এই 5টা সিস্টেমের উপরে একটা মডেল টেস্ট পরীক্ষা নিব। এটা হবে আমাদের এত তারিখে, হ্যাঁ। ডেটগুলো কিন্তু একদম ফিক্সড। আচ্ছা, যখন মডেল টেস্ট দিলাম তাহলে আমার এই 5টা সিস্টেম একবার পড়া হলো, তাহলে সেকেন্ড আমার স্টেপটা শুরু হবে। পরে আবার কার্ডিও, জিআইটি, নিউরো, ইনফেকশনস, ডার্মাটো, আই, সাইকিয়াট্রি, ফার্মা, জেরেটিক, ক্লিনিক্যাল সায়েন্স, বায়োস্টেট। সো এগুলোর পরে আবার এইগুলোর উপর একটা মডেল টেস্ট হবে। তারপর হচ্ছে ফাইনাল মক টেস্ট আছে। দেন হচ্ছে এমআরসিপি ওয়েবসাইট থেকে আপনারা স্যাম্পল কোশ্চেন থাকবে ওইখানে। এটা হচ্ছে এই এই কোশ্চেনটা কিন্তু আমি দিব না, এটা রয়্যাল কলেজ থেকেই আপনাকে দিবে আর কি। তাদের ওয়েবসাইটে আপনি আপনার পাসওয়ার্ড এবং আরসিপি কোড নাম্বার দিয়ে লগ ইন করলে ওই কোশ্চেনটা হচ্ছে পেয়ে যাবেন। আমি দেখাই দিব কোন সাইট থেকে এটা পরীক্ষা দিবেন আর কি। তো আর বাকি হচ্ছে যা আছে সবগুলো আমরা সলভ করবো। তাহলে এরকম করে ওয়ান বাই ওয়ান হচ্ছে আমরা মোটামুটি পাস টেস্ট, পাস মেডিসিন এবং মাগরাবি টোটাল মানে পড়াটা একই সাথে সিমালটেনিয়াসলি পড়ে ফেলবো আর কি, হ্যাঁ। আচ্ছা, রমজান মাসের ক্ষেত্রে সাধারণত যেটা করা হয় সেটা হচ্ছে, যেহেতু আমাদের পাস টেস্টের ক্লাসটা 7টার দিকে থাকে, 7টা, 7:30। সো এই সময়টা মানে হচ্ছে আমাদের একটা নামাজের ইস্যু আছে, হ্যাঁ। তো অনেক নামাজ পড়ে, বা যেহেতু নামাজের ইস্যু আছে সেহেতু হচ্ছে আমরা যেটা করি, আমি যেটা করি সেটা হচ্ছে রাত 10টার দিকে আমরা মেইনলি ক্লাসটা নিব আর কি, হ্যাঁ। রাত 10টার দিকে একটা সেশন রাখবো। তো এখানে কি করব, আমি হচ্ছে আহ, একদিন হচ্ছে পাস টেস্ট পড়াইলে আরেকদিন পাস মেডিসিন পড়াবো। এর মাঝখানে একদিন যে গ্যাপ যাবে ওই দিনের ক্লাসটা, একটা ক্লাস হচ্ছে আমি রেকর্ডেড দিব আর কি। এরকম করে হয়তো আমাদের পরপর 3 দিনে মানে পাস টেস্টের ক্লাসটা আর কি, জাস্ট হচ্ছে আমরা 7টার দিকে নিব না তো, শুধু রমজান মাসটা হয়তো আমাদের দুইটা বা একটা সিস্টেম এরকম হবে। তারপরে আবার ঈদের মানে রমজানের পরে কিন্তু আমরা নর্মাল নিয়মে চলে আসবো আর কি, হ্যাঁ। তার মানে হচ্ছে পাস মেডিসিন রাতের ক্লাসটা হয়, একদিন পাস টেস্ট হবে, একদিন পাস মেডিসিন হবে আর কি, হ্যাঁ। যেদিন যেটা ক্লাস হবে না সেটা হচ্ছে আমি রেকর্ডেড ফর্মে ক্লাসটা দিয়ে দিব। তাহলে এইভাবে হচ্ছে আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে। তবে আমি যেটা টার্গেটে রাখবো সেটা হচ্ছে যে সর্বোচ্চটাই আমি কাভার করে দিব। হয়তো আমাদের 28 তারিখ, 1 তারিখ পরে মানে এন্ডোক্রাইনোলজির থিওরি মানে এন্ডোক্রাইনোলজির কোশ্চেন থেকে হচ্ছে আমাদের আবার নর্মাল রুটিনে চলে যাব, হ্যাঁ। পাস টেস্ট পাস মেডিসিনে অর্থাৎ 7টা থেকে এবং 10টা থেকে দুইটা সেশনই নর্মালি চলবে। আর এখন হচ্ছে একদিন একদিন হচ্ছে যেহেতু আমরা দুইটা সিস্টেমে নেফ্রো আর রিমাটো, রাত 10টার দিকে শুধু ক্লাসটা নিব। একদিন পাস টেস্টে নিব, আরেকদিন পাস মেডিসিন নিব। আর মাঝখানে যদি গ্যাপটা থাকবে এটা হচ্ছে রেকর্ডেড ক্লাস বা দুইটা একটা দিয়ে দিব আর কি, হ্যাঁ। এইটা। তো এইভাবে হচ্ছে আমরা ওয়ান বাই ওয়ান করে টোটাল সিলেবাসটা শেষ করব। যখনই আমার এই টোটাল সিলেবাসটা শেষ হবে মানে স্পেশাল হচ্ছে আমাদের মানে এখানে রুটিনলি যদি দেখি তাহলে কিন্তু আমাদের জুলাইয়ের 4 তারিখে গিয়ে আমাদের টোটাল সিলেবাসটা শেষ হচ্ছে, হ্যাঁ। জুলাইয়ের 4 তারিখ। তো জুলাইয়ের 4 তারিখের পরে আপনারা যেটা করতে হবে সেটা হচ্ছে পাস পেপারস তথা বিগত বছরের যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা হচ্ছে আমার পড়া শুরু করতে হবে। যখনই এখানে পড়া শেষ তথা আমার হয়তো মডেল টেস্টটা দেওয়া শেষ, তখনই হচ্ছে আমি পাস পেপারস কোশ্চেন ব্যাংক সলভ করা শুরু করবো। ওইটা 20, 20, 21 দিন পড়লে একটা না শেষ হয়ে যায় আর কি, হ্যাঁ। তারপরে হচ্ছে আমরা পরীক্ষার আগে মানে যেটা করতে হয় 1.5 মাস আগে, সেটা হচ্ছে গিয়ে তখন আর পাস টেস্ট পাস মেডিসিন পড়ার সুযোগ থাকে না। তখন যেটা করতে হয় শুধুমাত্র এই থিওরিটা পড়তে হয়। আর কোশ্চেন ব্যাংক হিসাবে আমরা তখন হচ্ছে পাস পেপারের কোশ্চেন ব্যাংকটা পড়বো। তার মানে পরীক্ষার 1.5 মাস আগে পাস টেস্ট পাস মেডিসিন আর পড়ার সুযোগ নাই। পাস টেস্ট পাস মেডিসিন পড়ার সুযোগটা এখনই, হ্যাঁ, এখন থেকে শুরু করা। মানে হচ্ছে আমাদের এই 4 তারিখ পর্যন্ত, এই জুলাই 4 তারিখ পর্যন্ত আমাদের পাস টেস্ট পাস মেডিসিন পড়ার সুযোগ আছে। এরপরে আমরা এই মাগরাবির থিওরিটা পড়বো, আর হচ্ছে পাস পেপার কোশ্চেন ব্যাংক পড়বো, আর হচ্ছে ওয়ান বাই ওয়ান হচ্ছে মডেল টেস্ট গুলো দিব আর কি, হ্যাঁ। ওয়ান বাই ওয়ান মডেল টেস্ট গুলো দিব। এটা থাকবে হচ্ছে আমাদের পরীক্ষার আহ মানে 1.5 মাস আগের পড়া।
আর পরীক্ষার স্পেশালি 4-5 দিন আগে, মানে শুধু হচ্ছে আমরা পরীক্ষার আগে আর কি যে রিভিশনটা দিয়ে যায়, শুধু মাগরাবি বইটাই রিভিশন দিয়ে যাবো আর কি। মাগরাবি মানে হচ্ছে আমি থিওরিটাই শুধুমাত্র রিভিশনটা দিয়ে যাবো, হ্যাঁ এই। আচ্ছা, এখন আসি আমাদের যে আরসিপির যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আমাকে কিছু জিনিস, আমার কোনো কিছু যদি জানার দরকার হয় বা কোনো ইনফরমেশন আর রয়্যাল কলেজ থেকে দিছে কি দিছে না, সেই জিনিসটা আমি অলওয়েজ গুগল থেকে সার্চ করে জেনে নিব, হ্যাঁ। তাহলে এমআরসিপি ইউকে লিখে সার্চ দিলেই আপনার চলে আসবে আর কি, হ্যাঁ। এমআরসিপি ইউকে লিখে সার্চ দিলেই চলে আসবে। এখানে দেখেন, এখানে অনেকগুলো সাইট আছে। তো এই সাইটগুলোর মধ্যে আপনার অ্যাকচুয়াল সাইট কোনটা সেটাতে যাইতে হবে। দেখেন এখানে একটা সাইট আছে, হ্যাঁ, এটা কিন্তু ওদের মানে মানে অ্যাকচুয়াল সাইট না, হ্যাঁ। তাহলে এখানে কোনো ইনফরমেশন থাকলে সেটা ভুলও হতে পারে, কারেক্ট হতে পারে, বাট এটাতে যাব না। অলওয়েজ খেয়াল রাখবেন the federation.uk, হ্যাঁ। the federation.uk তে এইটাতে ক্লিক করবেন এবং অলওয়েজ এই সিম্বলটা অবশ্যই মাথায় রাখবেন, হ্যাঁ। এখানে একটা আছে, প্লাস হচ্ছে এই জায়গাতে আছে federation.uk। এই দুইটা যে কোনো একটাতে ক্লিক করলে হবে, তবে এই সিম্বলটাতে আপনি ক্লিক করবেন বা দা ফেডারেশন অফ ইউকে তে ক্লিক করবেন। তাহলে আপনার ইনফরমেশন যা যা আছে সবগুলো হচ্ছে অথেন্টিক। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি রয়্যাল কলেজের মানে সাইট আর কি, হ্যাঁ, ওয়েবসাইট। তাহলে এটাতে আমরা ক্লিক করলে তাদের যে পরবর্তী স্টেপটা সেখানে আমি চলে আসলাম, হ্যাঁ। তো এখানে আমার যা যা যাবতীয় ইনফরমেশন জানার সবকিছুই কিন্তু এই জায়গাতে আছে, হ্যাঁ। তো এই যেমন পার্ট 1 এক্সামিনেশন, পার্ট 2 এক্সামিনেশন, পেসেস এক্সামিনেশন, হাউ টু এনরোল, হাউ টু অ্যাক্সেস ই পোর্টফোলিও, মানে যা যা করার আপনার দরকার সেখান থেকে জেনে নেবেন আর কি। তো আমরা যেহেতু পার্ট 1 পরীক্ষা দিব, হ্যাঁ, সো আমাদের যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে আমাদের যে পার্ট 1 এক্সামিনেশন রিলেটেড ইনফরমেশন গুলো আমাদের জানা দরকার। তাহলে আমি পার্ট 1 এখানে ক্লিক করব, হ্যাঁ। তো ক্লিক করার পরে পরবর্তী যে ড্যাশবোর্ডটা এটা চলে আসলো, দেখেন রিলেটেড পেজ তথা এমআরসিপি পার্ট 1 এই জায়গাতে, হ্যাঁ, যে পয়েন্টগুলো দেওয়া আছে। যেমন এখানে আছে এক্সাম ডেট এবং ফিস, ইন্টারন্যাশনাল কোথায় কোথায় সেন্টার আছে, ইউকে অনলাইন এক্সাম, হাউ টু অ্যাপ্লাই, ফরম্যাটটা কি, স্যাম্পল কোশ্চেন কি, প্রিপারেশন কিভাবে নিব, রেজাল্ট কবে দিবে, ঠিক আছে। ইচ এন্ড এভরিথিং আপনার পার্ট 1 রিলেটেড এখানে দেওয়া আছে। তাহলে আপনি অল এখান থেকে হচ্ছে জেনে নিতে পারবো। তাহলে আমরা যদি এমআরসিপি পার্ট 1 এর এক্সাম ডেট ফিস এগুলো জানতে চাই, তাহলে হচ্ছে এই জায়গাতে ক্লিক করবো, হ্যাঁ। এখানে ক্লিক করলে দেখেন একটা ড্যাশবোর্ডের একটা পার্টে চলে আসলো, 2025-এ কি কি এক্সাম হবে, কবে হবে। এই জায়গাতে ক্লিক করলে আমি পরবর্তী স্টেপটা আমি চলে যাব আর কি। তাহলে এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখেন যে ইন্টারফেসটা আসছে, এখানে বিভিন্ন এক্সাম ডেট গুলো দেওয়া আছে। যেমন অ্যাপ্লিকেশন পিরিয়ড কবে, এক্সাম ডেট কবে, ফিস কত, রেজাল্ট কবে দিবে, এই জিনিসগুলো। আমাদের টার্গেট হচ্ছে আমরা পরীক্ষা দেবো হচ্ছে সেপ্টেম্বরে, হ্যাঁ, সেপ্টেম্বরে। তাহলে এর আগে যে পরীক্ষাটা সেকেন্ড ডাইট, যেটা আগে 4বার পরীক্ষা হতো বছরে, এখন 4বার হয় না, এখন 3বার হয়। একটা ছিল জানুয়ারিতে হয়েছে, হ্যাঁ, জানুয়ারিতে 22শে জানুয়ারিতে এক্সাম হয়েছিল। তারপরে পরীক্ষাটা হচ্ছে 14 মেতে আছে। এরপরে আপনারা যেটা টার্গেট করতেছেন এটা হচ্ছে সেপ্টেম্বরের 17 তারিখে আছে পরীক্ষাটা, হ্যাঁ। তাহলে আমরা হচ্ছে পরীক্ষাটা টার্গেটটা হচ্ছে মানে থার্ড ডাইট যেটা, সেই ডাইটটাকে আমরা টার্গেট করতেছি। এখন আসেন, এখানে একটা ডেট আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই ডেটটা হচ্ছে অ্যাপ্লিকেশন পিরিয়ড। অর্থাৎ আপনি যে পরীক্ষা দিবেন এটার জন্য অ্যাপ্লাই করতে হবে, এইটা অ্যাপ্লিকেশন পিরিয়ডটা শুরু হবে জুলাইয়ের 7 তারিখ থেকে জুলাইয়ের 14 তারিখ পর্যন্ত। এই 8 দিন আপনার জন্য অ্যাপ্লিকেশনটা ওপেন থাকবে, পিরিয়ডটা 7 দিন বা 8 দিন, হ্যাঁ। এখন বাংলাদেশে যেটা দেখা যায় সেটা হচ্ছে জুলাইয়ের 7 তারিখেই আপনার মানে স্পেশালি বাংলাদেশ টাইম, সেটা হচ্ছে ভোর 6টায় ওদের হচ্ছে হ্যাঁ 6টায় ওদের হচ্ছে 12টা বাজে আর কি তখন, হ্যাঁ, রাত 12টা বাজে। তখন হচ্ছে তাদের মানে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাইয়ের যে ইয়েটা আর কি ড্যাশবোর্ডটা, সেটা হচ্ছে ইন্টারফেসটা সেটা ওপেন হয়। যখনই ওপেন হবে তখনই আপনি ওই জায়গাতে ক্লিক করে 1 বাই 1 ইয়েস আর নো এরকম কিছু স্টেপ থাকবে, সেগুলো মানে ফিল আপ করে দিলে আপনার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হবে আর কি। খেয়াল রাখবেন জুলাইয়ের 7 তারিখ আপনার সময় হচ্ছে 10 মিনিটে। 10 মিনিটে যদি আপনি বুকিং না নিতে পারেন, হ্যাঁ, তখন কিন্তু আপনি কিন্তু সিটটা পাবেন না। কারণ বাংলাদেশে খুবই ডিমান্ড বেশি, কারণ বাংলাদেশ সেন্টার একটা তো। অন্যান্য দেশে ইন্ডিয়াতে 7-8টা সেন্টার আছে, কিন্তু বাংলাদেশে নাই, বাংলাদেশে একটা সেন্টার, সেই জন্য একটু চাপটা বেশি আর কি। তো আপনার টার্গেট হচ্ছে ওই জুলাইয়ের 7 তারিখে ভোর 5:30 থেকে আপনি হচ্ছে আপনার মাই এমআরসিপি অ্যাকাউন্টে আমি দেখাই দিব, ওইখানে আপনি চোখ রাখবেন।
যখনই অ্যাপ্লাই নাও লেখাটা আসবে, অ্যাপ্লাই নাও লেখাটা আসবে, তখনই আপনি ক্লিক করা শুরু করবেন। হ্যাঁ, যেন আপনি পরবর্তী স্টেপগুলো জাস্ট উইথ 5 মিনিটসের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারেন। তাহলে আমি কিন্তু খেয়াল রাখবো, আজ 7 তারিখে আমার অ্যাপ্লিকেশন শুরু, মানে আমি ওই দিনই করতে হবে এবং উইদিন 10 মিনিটসের মধ্যে আমার এটা কমপ্লিট করতে হবে। এখন টাকা জমাটা কবের মধ্যে দিলে হবে? সাধারণত এই 7 থেকে 14 জুলাইয়ের মধ্যে আপনি টাকা জমা দিতে পারবেন, তবে এর মাঝখানে কি করে রাখতে হবে, আমাকে সিটটা বুকিং করে রাখতে হবে। তো যেটা আমি বলি সেটা হচ্ছে অ্যাজ সোন অ্যাজ পসিবল টাকা দিবেন, এবং যদি পসিবল হয় আপনি সাথে সাথে যখনই সিট বুকিং করবেন, সাথে সাথে হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন মানে টাকা সাবমিট করে দিয়ে ফেলবেন, ঠিক আছে, জমা দিয়ে ফেলবেন। আচ্ছা, এখন পরীক্ষাটা তো হচ্ছে আমাদের সেপ্টেম্বরের 10 তারিখে, সরি 17 তারিখে। আর পরীক্ষার ফি, যারা ইউকে তে আছেন তাদের 502 পাউন্ডের মতো খরচ হবে। আর আমরা যারা ইউকের বাইরে তারা হচ্ছে 672, প্রায় হচ্ছে 1 লাখ প্লাস। হ্যাঁ, 1 লাখ প্লাসের মতো, 8,000 টাকার মতো হয়তো, কারো 6,000, 8,000, 10,000, অর্থাৎ ওই দিন ডলারের দাম যেরকম থাকবে ওইটার উপর ডিপেন্ড করে পরীক্ষার ফিটা হবে আর কি। আর রেজাল্টটা দিবে হচ্ছে অক্টোবরের 17 তারিখে আপনারা রেজাল্টটা পাবেন। হ্যাঁ, তাহলে এটা গেল আমার এক্সাম ডেট, ফিজ, বা কবে আমাদের এক্সাম দেবো, কবে সিট বুকিং দেবো, এই ইনফরমেশন রিলেটেড পয়েন্টগুলো। আচ্ছা, এখন আসেন, এরপরে যে ইনফরমেশনটা আছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোন কোন সেন্টার আছে। অনেকে দেশের বাইরে থাকেন, সো আপনি কোন কোন জায়গায় থেকে পরীক্ষাটা দিতে পারেন। যেরকম এখানে আছে বাহরাইন আছে, বাংলাদেশ আছে, ইজিপ্ট আছে, এই সবগুলো দেশের নাম আছে, কোথায় 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 সেন্টার আছে। আপনার যেটা সুবিধা হয় ওইভাবে হচ্ছে আপনি এখান থেকে দেখে আপনি সেন্টার বুকিং দিতে পারেন আর কি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা হচ্ছে আমার অনলাইন এক্সাম। ইউকে তে যারা আছেন, ইউকে তো অনলাইন এক্সাম হয়, সো এখানে ইউকে ওরা হচ্ছে এখান থেকে জানবেন। আচ্ছা, আর হাউ টু অ্যাপ্লাই, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, হাউ টু অ্যাপ্লাই যেটা, এটাতে ক্লিক করলে একটা যে ইন্টারফেসটা আসলো সেখানে দেখেন অনেকগুলো পয়েন্ট আছে। হাউ টু ওপেন মাই এমআরসিপি অনলাইন অ্যাকাউন্ট, এই কাজটা হচ্ছে আপনাদের আহ, এখন করতে হবে, ঠিক আছে। এখন মানে আপনার টার্গেট হচ্ছে, সরি, হয়তো এই সপ্তাহখানেকের মধ্যে আপনি এই কাজটা করবেন। হ্যাঁ, হাউ টু ওপেন মাই এমআরসিপি অ্যাকাউন্ট, অথবা আপনি সরাসরি গুগলে লেখা সার্চ দিলেও হবে যে ওপেন এ মাই এমআরসিপি অ্যাকাউন্ট, তাহলে ওরা সরাসরি ওই ড্যাশবোর্ডটা চলে আসবে। অথবা আপনি একদম অথেন্টিক সাইট যেহেতু এটা, তাহলে এখানে চলে আসলে এই প্লাসের এখানে ক্লিক করলে আপনার পরবর্তী স্টেপগুলো চলে আসবে। এখানে ওরা দেখেন একটা ভিডিও দিয়ে দিছে। হ্যাঁ, এই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন স্টেপগুলো, তাহলে আপনার জন্য আরেকটু ক্লিয়ার হয়ে গেল আর কি। অথবা আপনি উম, এখান থেকে আহ, ওরা ওই ড্যাশবোর্ডটা, আচ্ছা, মেইন স্টেজ অফ অ্যাপ্লাইং আছে, এখানে যাই। এখানে দেখেন এই যে ওরা ওরা এই পরবর্তী স্টেপে দিছে যে আমি কিভাবে, এখানে তো ভিডিওটা দিল, ভিডিওটা আপনি দেখলেন, দেখার পরে এখানে দেখেন লেখা আছে লগ ইনটু ইউর মাই এমআরসিপি অ্যাকাউন্ট। তাহলে আপনি এই মাই এমআরসিপি অ্যাকাউন্ট লিখে সার্চ দিলে আপনার হচ্ছে ওই ইন্টারফেসটা চলে আসবে, অথবা এখানে ক্লিক করলে আপনার পরবর্তী ইন্টারফেসটা চলে আসতেছে আর কি। এখানে দেখেন যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোর মধ্যে আপনার রেজিস্ট্রার, লগ ইন, এই পয়েন্টগুলো আছে। যদি আমি আমার আগে থেকে যদি অ্যাকাউন্ট ওপেন করা থাকে, তাহলে আমি লগ ইন করলে হবে। লগ ইনে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড দিলে লগ ইন হয়ে যাবে। আর যেহেতু আমাদের সাধারণত কারোই হতে এমআরসিপি অ্যাকাউন্টটা নাই, যাদের নাই তাদের কাজ হচ্ছে এই রেজিস্টার যে ওয়ার্ডটা আছে এটাতে ক্লিক করবো। হ্যাঁ, ক্লিক করে আমি পরবর্তী স্টেপে আমাকে নিয়ে যাবে, সেই স্টেপগুলো আমি কমপ্লিট করলে আমার অ্যাকাউন্টটা ওপেন হবে আর কি। হ্যাঁ, তাহলে দেখেন এখানে ইন্ট্রোডাকশন একটা স্টেপ আছে। তো এখানে স্টেপ হচ্ছে টোটাল 1 থেকে 6টা স্টেপ, মানে এরকম 1 থেকে 6টা পেজ আছে। ওয়ান বাই ওয়ান করে সবগুলো পেজ কমপ্লিট করার পরে আপনার কিন্তু মানে অ্যাকাউন্টটা ওপেন হবে। হ্যাঁ, মাই এমআরসিপি অ্যাকাউন্ট আপনার নামে একটা তাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট ওপেন হবে। তাহলে এখানে যেটা বলছে রেজিস্টার ফর এন অনলাইন অ্যাকাউন্ট, সো হ্যাভ ইউ প্রিভিয়াসলি অ্যাপ্লাইড ফর এমআরসিপি ইউকে এক্সামিনেশন। আমি তো অ্যাপ্লাই করি নাই, সো না করলে আমি নো দিব, আর যদি করি তাহলে হচ্ছে আমি ইয়েস দিব আর কি। তো এরকম থাকবে, ইয়েস ও নো টাইপ আনসার গুলো থাকবে, আপনারা পড়ে পড়ে আনসার দিয়ে আপনার স্টেপ গুলো কমপ্লিট করবেন। তারপরে আপনি এটা বৃত্ত ভরাট করার পরে দেন নেক্সটে ক্লিক করবেন, তাহলে সেকেন্ড স্টেপে আপনি চলে আসলেন। তো সেকেন্ড স্টেপে এখানে কিছু ইনফরমেশন আছে, আপনার পার্সোনাল ইনফরমেশন। এই ইনফরমেশন গুলোর মধ্যে আছে প্রথমে ফ্যামিলি নেম বা লাস্ট নেম, আরটা হচ্ছে ফার্স্ট নেম, আরটা হচ্ছে ফর্মার নেম অথবা মিডেন নেম। হ্যাঁ, এটা। তো এখানে যেটা করবেন যে লাস্ট নেম, এই কথাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেমন আমার নাম হচ্ছে এমডি সোহরাব হুসাইন। হ্যাঁ, এমডি সোহরাব হুসাইন। তো আমার লাস্ট নেম হচ্ছে হুসাইন, তাহলে হুসাইনটা আমি হচ্ছে এখানে দিব আর কি। হ্যাঁ, হুসাইন, ঠিক আছে, এটা দিলাম। ফার্স্ট নেম আমার যেটা, তাহলে ফার্স্ট নেমের দিকে আছে এমডি সোহরাব,
তাহলে আমি যেটা করব, ফার্স্ট নেমে নেমে এমডি দিলাম, তার সাথে বাকি অংশটুকু দিয়ে দিবো একই সাথে, হ্যাঁ, সোহরাব। ঠিক আছে। মিডল যে পোর্শন আছে এটাতে কিছু দিয়েন না। আপনার কথা হচ্ছে আপনার নামের লাস্ট যে ওয়ার্ডটা আছে এটা লাস্টে বসা দিবেন। আপনার নামের শেষে ভুইয়া থাকতে পারে, খান থাকতে পারে, সরকার থাকতে পারে, মানে যেটাই থাকে আর কি, এটা হচ্ছে প্রথমে দিবেন। অর্থাৎ ওরা কিন্তু আপনাকে চিনবে আহ খান হিসাবে, ওরা চিনবে আপনাকে ভুইয়া হিসাবে, ওরা চিনবে আপনাকে হোসেন হিসাবে, ঠিক আছে? এইভাবেই চিনবে আর কি। তো আপনার লাস্ট নাম যেটা আছে, ফ্যামিলি নাম যেটা, এটাই হচ্ছে এখানে দিবেন। আর বাকি অংশটুকু প্রথম থেকে মানে সিরিয়ালি দিয়ে দিবেন, তাহলে আপনার নামটা উল্টাপাল্টা হবে না। আর যদি মানে ফর্ম ফিল আপ মানে ইয়ে করতে গিয়ে নাম উল্টাপাল্টা হয়ে যায়, তাও সমস্যা নেই, রয়্যাল কলেজকে ওরা মেইল পাঠাইলে ওরা এটা কারেকশন করে দিবে, ঠিক আছে? এগুলো নিয়ে খুব একটা ওয়ারিড হওয়ার কিছু নাই। তাহলে তারপরেও আমি বলে দিচ্ছি যেন আইডিয়ালে আপনি নিজের স্টেপগুলো নিজে সুন্দরভাবে করে নিতে পারেন। তাহলে লাস্ট নেমটা এখানে দিবেন আর ফার্স্ট নেমটা পুরাটাই দিয়ে দিবেন, তাহলে হবে। তারপর আপনি ডেট অফ বার্থ দিবেন। এরপর আসে ইমেইল, হ্যাঁ, বা কনফার্ম একটা ইমেল। তো আমি যেটা বলি, আমাদের সবারই ইমেল আছে, এবং একটা ইমেল দেখা যায় আমরা সব জায়গায় ইউজ করি। তো আমি যেটা করব সেটা হচ্ছে নতুন করে একটা ইমেল মানে গুগলে আজকে খুলবো, ওপেন করব একদম নতুন। কারণ কারণ কি, এই ইমেলটাই দিয়ে আপনি শুধুমাত্র এই এমআরসিপি অ্যাকাউন্টটা ওপেন করবেন, এবং এই ইমেলটা আর কোথাও ইউজ করবেন না। তাহলে আপনার সাথে তো রয়্যাল কলেজ যত যোগাযোগ করবে সব তো ইমেলের মাধ্যমে করবে, হ্যাঁ, সব যোগাযোগ আপনাকে মেল দিবে ওরা, টাইম টু টাইম মেল দিবে, বা আপনিও মেলে তাদেরকে রিচ করবে। ফোনও দিতে পারবেন, কিন্তু মেইলটা হচ্ছে তারা প্রেফার করে। আপনি ফোন দিয়েও কোনো মানে ইনফরমেশন জানতে চাইলে ওরা একটা মানে এভিডেন্স রাখবে আর কি, হ্যাঁ, ডকুমেন্ট বেসড এভিডেন্স তারা রাখবে। একটা মেইল আপনাকে দিয়ে নিতে হবে, তারপরে তাদেরকে ফোন দিবে, তাহলে তারা হচ্ছে কাজ করে দিবে আর কি, হ্যাঁ। তাহলে আপনার কাজ হচ্ছে নতুন একটা ইমেল আইডি খুলবেন অনলি ফর এমআরসিপি, এটা এই ইমেলটা অন্য কোথাও আর ইউজ করবেন না। এবং সেই ইমেলটা দিয়েই আপনি হচ্ছে এই অ্যাকাউন্টটা ওপেন করবেন। তাহলে ওই ইমেলটা এখানে দিবেন এবং এখানে দিবেন, দেওয়ার পরে নেক্সট স্টেপে যাবেন, হ্যাঁ। তো তো এখন দেখেন আমি বেশ দু তিনটে স্টেপ দিতে পারিনি এখানে। এই স্টেপটা ডেট অফ বার্থ দেয় না, এখানে ইমেল দেয় না, ওরা বলছে যে এগুলো কমপ্লিট করলে আমি নেক্সটে যেতে পারবো, এখন নেক্সটে যেতে পারবো না। তাহলে যদি আমি গুলো দেই, দেওয়ার পরে আরো চারটে স্টেপ আছে, চারটে স্টেপ কমপ্লিট হইলে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে। এবং সাথে সাথে আপনি যেই ইমেলটা এখানে দিবেন, সেই ইমেইলে আপনার একটা মেল যাবে, হ্যাঁ। মেল যাবে, মেলে ওরা বলে দিবে আপনার আইডি নেম হচ্ছে এইটা, ইউজার নেম এইটা, আপনার পাসওয়ার্ড হচ্ছে এত, ঠিক আছে? তাহলে আপনি আপনার অ্যাকাউন্টটা যখনই ওপেন হবে, কমপ্লিট করবেন এই ছয়টা স্টেপ, কমপ্লিট করার পরে আপনাকে তারা একটা মেল পাঠাবে। এই মেলে, যে মেলটা আপনি এখানে দিয়েছেন, এটা অটোমেটেড হয়ে যাবে, অটোমেটেড জেনারেটেড একটা মেল। তো আপনার মেলে চলে আসবে, এবং আপনার ইউজার আইডি, তারপর হচ্ছে পাসওয়ার্ড ওরা বলে দিবে। দেন পরবর্তীতে আপনি ওই ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে এখানে এই যে ইউজার আইডি আছে আর এটা হচ্ছে পাসওয়ার্ড আছে দিয়ে হচ্ছে লগ ইন করলে অলওয়েজ হচ্ছে আপনি তা আপনার অ্যাকাউন্টের সাইটে চলে যাবেন। যখনই লগ ইন করবেন তখন ওইখানে এই যে ড্যাশবোর্ড থাকবে, ওইখানে পার্সোনাল ডিটেলস ইনফরমেশন একটা পার্ট থাকে, তারপরে এক্সাম হিস্ট্রি থাকে। তো আপনার কাজ হচ্ছে এক্সাম হিস্ট্রিটা, এক্সাম হিস্ট্রিতে গিয়ে ক্লিক করলে দেখবেন আপকামিং এক্সাম বলে একটা পয়েন্ট থাকে আর কি, যে কি কি এক্সাম আপকামিং আছে, ওদের তো অনেক এক্সাম থাকে। তো আমার টার্গেট হচ্ছে সেপ্টেম্বরে যে এমআরসি পার্ট ওয়ান এক্সাম হবে সেটা হচ্ছে আমার জন্য টার্গেট আপকামিং এক্সাম। এবং ওইটা ওই যে বললাম জুলাইয়ের 7 তারিখে ইউকে টাইম রাত 12টায়, বাংলাদেশ টাইম হচ্ছে 6টায়, হ্যাঁ, ভোর 6টায়। তো এই সময়টা হচ্ছে তারা হচ্ছে জাস্ট অ্যাপ্লাই নাও, এক্সাম হিস্ট্রিতে আপনার আসবে, হ্যাঁ। তখন আপনি হচ্ছে এক্সামে অ্যাপ্লাই করবেন, ক্লিক করবেন, ক্লিক করলে ওয়ান বাই ওয়ান হচ্ছে আপনার অনেকগুলো ইয়েস নো স্টেপ থাকবে, সেগুলো কমপ্লিট করলে আপনার এক্সামটা বুকিং হবে। আর পেমেন্টটা যেটা বললাম আপনি 5-4 দিন 4-5 দিন সময় কিন্তু পাবেন পেমেন্ট করার জন্য। তবে চেষ্টা করবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল পেমেন্টটা করে ফেলতে আর কি, হ্যাঁ। তাহলে আমাদের জন্য ভালো হবে। আচ্ছা, তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের প্রথমে একটা ইমেল আইডি খোলা, হ্যাঁ, একদম ফ্রেশ একটা ইমেল আইডি খোলা। তারপরে কাজ হচ্ছে আমার মাই এমআরসিপি অ্যাকাউন্টটা ওপেন করা। আচ্ছা, এখন আসেন মাই এমআরসিপি যখন অ্যাকাউন্টটা ওপেন করতে যাবেন একটা স্টেপে আসবে যে ডেট অফ পিএমকিউ, প্রাইমারি মেডিকেল সার্টিফিকেট, হ্যাঁ। সো এটা আমি একদম ক্লিয়ার করে দিই, এটা খুব সবাই এটা নিয়ে খুব পরে টেনশনে পড়ে যাবে। খেয়াল রাখবেন, যারা পাস করছেন মানে মাঝখানে মানে আপনার পাস মানে রেজাল্ট আউট হওয়া এবং সার্টিফিকেট পাওয়া, এটার মাঝখানে একটা 1 বছর গ্যাপ সময় থাকতে হয় আর কি, না হলে হচ্ছে ওরা এটা মানে কাউন্ট করবে না, আপনাকে অ্যাপ্লাই করতে দিবে না।
তাহলে যারা হচ্ছে ইন্টার্ন কমপ্লিট করছেন, মানে জাস্ট হচ্ছে ইন্টার্নিতে জয়েন করছেন, আপনারা যে ডেটটা দিবেন, ডেট অফ ইস্যু, হ্যাঁ, এটা কিন্তু সার্টিফিকেটের মধ্যে লেখা থাকবে আপনি যেদিন পাবেন সেই দিনের ডেট। কিন্তু আপনি ওই ডেট দিলে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে দিবে না। আপনি যেটা করবেন, ডেট অফ সার্টিফিকেট ইস্যু আপনি দিবেন যেদিন আপনার এমবিবিএস রেজাল্ট পাবলিশ হয়েছে ফাইনাল প্রফের, সেই দিনের ডেটটা আপনি আপনি দিবেন। এতে এটা কোনো মানে ইলজিক্যাল না, এটা লজিক্যাল, কারণ আপনার রেজাল্ট ওই দিনই আউট হয়েছে, সো আপনি ওই দিন থেকে হচ্ছে গ্রাজুয়েট কমপ্লিট করছে, সো ওই ডেটটা আপনি দিবেন। তা না হলে কিন্তু আপনি ইন্টার্ন শেষ করে যদি 2 মাস বা 3 মাস পরে সার্টিফিকেট নেন, তাহলে তো আপনার কিন্তু সময়টা, মানে সার্টিফিকেটের ডেট হচ্ছে কিন্তু যেদিন দিবে, ইস্যু ডেট কিন্তু সেদিনই লেখা থাকবে, সমস্যা নাই। বাট আপনি যেদিন থেকে যেদিন রেজাল্ট পাবলিশ করছে ওই দিনই ডেট দিবেন। আপনার টার্গেট হচ্ছে আপনার 1 বছর মাঝখানে গ্যাপটা দেখাইতে হবে আর কি, হ্যাঁ। তাহলে ওই ডেটটা দিবেন, যে রেজাল্ট পাবলিশের ডেট দিবেন। আর সার্টিফিকেট ডেট অফ ইস্যু আপনার যেটাই থাকুক না কেন, এটা হচ্ছে টেম্পোরাল, কারণ আপনি তো সার্টিফিকেটটা হারাইতে পারেন। হারাইলে আবার তো আপনি সার্টিফিকেটটা তুলতে হবে, তুললে যেদিন সার্টিফিকেট তুলবেন ওই দিনের আবার ডেট অফ ইস্যু দেবে, তার মানে আপনার কিন্তু এটা অ্যাকচুয়াল না, হ্যাঁ। তাহলে আপনাদের যাদের 1 বছর হবে না, তারা যেটা করবেন, যেদিন এমবিবিএস রেজাল্ট দিবে সেদিন ডেট অফ ইস্যুটা দিবেন, হ্যাঁ, এমআরসিপি মাই এমআরসিপি ওপেন করতে গিয়ে। আর যাদের ধরেন যে অনেকের 3 বছর 4 বছর 5 বছর হয়ে গেছে, আপনারা আপনাদের মতো করে ডেটটা দিয়ে, হয়তো সার্টিফিকেটের ডেট যদি দিলে যদি আপনার 1 বছর হয়ে যায় তাহলে সেটাই দিয়ে। আর যদি আপনার এমবিবিএস ফাইনাল প্রফিট রেজাল্টের ডেটে দিতে চান, দেন সমস্যা নেই, কোনো একটা ডেট দিয়ে করলেই হবে আর কি, হ্যাঁ। আচ্ছা, পরবর্তী স্টেপটা হচ্ছে আমাদের আচ্ছা, হাউ টু অ্যাপ্লাই এর মধ্যে আমরা ছিলাম, সো এখানে মাই এমআরসিপি অ্যাকাউন্ট এইটাতে এটা ছিলাম। আচ্ছা, এখানে আমরা অ্যাপ্লাই করার পরে, হ্যাঁ হ্যাঁ, আরেকটু পয়েন্ট আছে, সেটা হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করার পরে আহ, আচ্ছা, কারো যদি স্পেশাল অ্যারেঞ্জমেন্ট লাগে আর কি, যেটা হচ্ছে আপনার অনেকে হুইল চেয়ার লাগতে পারে, মানে ডিসেবল যদি থাকে ফিজিক্যালি, তারা যদি কোনো কিছু প্রয়োজন হয় সাপোর্টের, তাহলে ওইটা অ্যাপ্লাই যখন করবেন, এক্সাম বুকিং যখন দিবেন তখন বলে দিলে ওরা হচ্ছে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট রাখবে এক্সাম হলে আর কি। আর যারা নর্মাল তাদের তো এটা দরকার নেই, হ্যাঁ। আচ্ছা, এখানে একটা ইস্যু আছে যে প্রাইমারি মেডিকেল কোয়ালিফিকেশন সার্টিফিকেট, এটা সেন্ড করতে হবে, কখন এটা পাঠাবো তাদেরকে, হ্যাঁ। আপনি যেদিন এক্সাম বুকিং দিবেন, মানে 7 জুলাই, বুকিং করার পরে পরে আপনি এটা পাঠায় লাভ নাই। বুকিং করার পরে টাকা জমা দিতে হবে, হ্যাঁ। টাকা জমা দিতে হবে, টাকা জমা দিলে অটোমেটেড যখন টাকাটা ওরা পাবে, জমা পাবে, তখন হচ্ছে অটোমেটেড ওরা হচ্ছে একটা মেল দিবে। মেলের মধ্যে আপনার রয়্যাল কলেজের একটা কোড নাম্বার দিবে, আরসিপি কোড নাম্বার বলে, হ্যাঁ। তাহলে প্রথম কাজ হচ্ছে এক্সাম বুকিং দেওয়া। বুকিং দিলেন, বাট আপনাকে আরসিপি কোড নাম্বার দিবে না। আপনাকে আরসিপি কোড নাম্বার দিবে না। আপনি যখন পেমেন্ট কমপ্লিট করবেন, তখন তারা হচ্ছে মেইলে, সাথে সাথে এটা অটোমেটেড জেনারেটেড মেল, সো সাথে সাথে হচ্ছে আপনাকে একটা কোড নাম্বার দিবে, আরসিপি কোড নাম্বার। এই কোড নাম্বারটা কেউ হচ্ছে সাথে সাথে পায়, কেউ হচ্ছে 15 মিনিট পরে পায়, কেউ হচ্ছে 20 মিনিট পরে পায়, সাথে সাথে সাধারণত আসে আর কি, হ্যাঁ? তাহলে যখন আরসিপি কোড নাম্বারটা পাবেন, তখন আপনার এমবিবিএস ফাইনাল পরীক্ষার সার্টিফিকেটটা, ওই যেটা বলছি আগে থেকে, একটা ফটোকপি করে অ্যাটাস্টেড করে রাখবেন। এপিট উপিট, 2 পিঠ, হ্যাঁ। আপনি অ্যাটাস্টেড করবেন 1 পেজে, হয় সামনের পেজটাতে অ্যাটাস্টেড করেন, আর ছবি তুলবেন 2 পেজের এপিট, এবং নিচের পেজ 2 পেজের ছবি তুলবেন, ছবি তুলে একটা পিডিএফ বানাবেন। পিডিএফ বানায়া আপনি মেইলের যেই মেইলটা যেটা থাকবে, মেইলের সাবজেক্টে লিখবেন আপনার নাম, লিখবেন হচ্ছে আপনার আরসিপি কোড নাম্বার, যে নাম হচ্ছে এমডি সোহরাব হোসেন, আরসিপি কোড নাম্বার এত, হ্যাঁ, মেল ফর পিএমকিউ সার্টিফিকেট, ঠিক আছে, এটা হচ্ছে আপনি সাবজেক্টে লিখবেন। লেখার পরে মূল যে পার্টটা সেখানে হচ্ছে আপনি হচ্ছে এই আপনার সার্টিফিকেটটা অ্যাটাচ করে দিবেন, এবং ওইখানে চাইলে আপনার নাম দিতে পারেন, আরসিপি কোড নাম্বার দিতে পারেন, সমস্যা নাই। দিয়ে আপনি যে মেইলে পাঠাবেন, এটা হচ্ছে এই মেইলটা, হ্যাঁ, pmq@federation.uk, এই মেইলে আপনি হচ্ছে এই পিএমকিউটা পাঠাবেন। মেইলে পাঠানোর পরে সাথে সাথে ওরা একটা আপনার কেস নাম্বার পাঠাবে আপনাকে, সাথে সাথে অটোমেটেড জেনারেটেড করে, তার অর্থ হচ্ছে আপনার মেইলটা ওরা পাইছে, আপনি এখন চুপচাপ বসে থাকেন। কারো দেখা যায় পিএমকিউ পাঠানো পর্যন্ত, মানে মেইল পাঠানোর পরে আপনার টাকা জমা দেওয়ার পরও আপনার ওই অ্যাপ্লিকেশনটা ইনকমপ্লিট থাকবে, হ্যাঁ। ওরা যেদিন এই পিএমকিউটা দেখবে, আপনি যেদিন পাঠাবেন পিএমকিউ, তার চেয়ে ধরে রাখবেন যে 15 থেকে 20 দিন সময় লাগবে আপনার এই অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট হইতে। সো যতক্ষণ পর্যন্ত তারা পিএমকিউ না পাবে, পিএমকিউ ভেরিফাই না করবে, ততক্ষণ পর্যন্ত ওরা ইনকমপ্লিট লেখাটা থাকবে।
তাহলে পিএমকিউ যেদিন পাঠাবেন তার চেয়ে 15-20 দিন, কারো কারো 1 মাস লেগে যায়। এতদিন সময় আপনাকে একটু ওয়েট করতে হবে, হ্যাঁ। তাহলে এই সময়টা আপনি ওয়েট করবেন, এই পর্যন্ত আপনার মানে অ্যাপ্লিকেশনটা ইনকমপ্লিট লেখা আসবে, এবং মেইলও পাঠাবে, মেলটাতে ইনকমপ্লিট লেখাটা আসবে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। ওরা যখন আপনি পিএমকিউতে, ফেডারেশন ইউকেতে আপনি মেল পাঠাবেন, ওরা যেহেতু একটা কেস নাম্বার দিছে, তার অর্থ হচ্ছে ওরা মেলটা পাইছে। যেহেতু অনেকে মেল পাঠায়, সো এগুলো একটু ভেরিফাই করতে সময় লাগে। তো আপনাকে 15-20 দিন, কারো 1 সপ্তাহ, কারো 15 দিন, কারো 20 দিন, কারো 1 মাস লেগে যায়। তো একটু ওয়েট করতে হবে, কোনো সমস্যা নেই, হ্যাঁ, ওটা নিয়ে টেনশনের কিছু নাই। আর যদি আপনার কোনো কোয়েরি থাকে বা কোনো কিছু, মানে আপনি খুব ওরিড হয়ে যেতেছেন টাকাটা পাইলো কি পাইলো না, তাহলে সরাসরি আপনি রয়্যাল কলেজের ফোন নাম্বার আছে, আমি গ্রুপে দিয়ে রাখবো। আপনারা ওই ফোন নাম্বারে ফোন দিবেন তাদের। উইকেন্ডে না, উইকেন্ড সাধারণত শনিবার রবিবার, হ্যাঁ। আর সোমবার থেকে, মানে আপনি সাধারণত আহ, শুক্রবার পর্যন্ত সকাল 9টা থেকে, ইউকে টাইম আর কি, 9টা থেকে 5টা পর্যন্ত ফোন দিলে ওরা হচ্ছে ফোন ধরবে। তাদের সাথে ফোনে আপনি কথা বলে আপনার কোয়েরি যেটা থাকে সেটা হিসেবে সেটা নিয়ে ডিসকাশন করবেন আর কি, হ্যাঁ। তাহলে আপনি একটু খেয়াল রাখবেন, প্রথমে এক্সাম বুকিং দিবেন। এক্সাম বুকিং দেওয়ার পরে টাকা জমা দিবেন। টাকা জমা দেওয়ার পরে আপনার পেমেন্ট কমপ্লিট করলে তারা একটা আরসিপি কোড নাম্বার দিবে। আরসিপি কোড নাম্বার পাওয়ার পরে পিএমকিউ দ্য ফেডারেশন ইউকে এই মেইলে আপনি আপনার প্রাইমারি মেডিকেল সার্টিফিকেটটা মেইল করে পাঠিয়ে দিবেন, হ্যাঁ, মেইল করে দিবেন। এবং আপনার সাবজেক্টের মধ্যে আপনার নাম এবং আরসিপি কোড নাম্বার এটা লিখে দিতে হবে কিন্তু, হ্যাঁ। কারণ আরসিপি কোড নাম্বার না দিলে আপনি যাই করেন না কেন, আপনার আপনার তো, তারা তো খুঁজে বের করার অপশনে একটা আরসিপি কোড নাম্বার, হ্যাঁ, ইউনিক ফর অল অল পার্সন। তো আপনি যখন আবার আরেকটা হচ্ছে কি, যখন আপনি রয়্যাল কলেজে ফোন দিবেন, তখন আপনার দুইটা জিনিস নিয়ে বসবেন, একটা হচ্ছে আরসিপি কোড নাম্বারটা রাখবেন সাথে, আর হচ্ছে আপনি যে ইমেল দিয়ে আপনার এমআরসিপি অ্যাকাউন্টটা ওপেন করছিলেন সেই ইমেল আইডিটাও সাথে রাখবেন, হ্যাঁ। তারা অনেক সময় আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস নেওয়ার জন্য আরসিপি কোড নাম্বার চাবে। আরসিপি কোড নাম্বার মাস্ট চাবে। আবার অনেক সময় মেইলটাও চায়, কারণ সাথে সাথে ওরা একটা মেইল, কোনো 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 কিছু দরকার হলে সাথে সাথে একটা মেইল পাঠাবে আর কি। তাহলে আপনি সাধারণত পিএমকে এবং এমআরসিপি যে ইমেল আইডিটা ছিল সেই ইমেল আইডিটা নিয়ে আপনি শুরু করবেন, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই এই গেল হচ্ছে আমাদের এখানে অ্যাপ্লিকেশন করা এবং টাকা জমা দেওয়া, আরসিপি কোড নাম্বার এবং পিএমকিউ পাঠানো অবস্থা। আচ্ছা, এখন বাকি যেটা হচ্ছে আপনার পরীক্ষার আগে, সাধারণত 15 দিন আগে ওরা হচ্ছে একটা এডমিট কার্ড পাঠাবে আপনার ইমেইলে মেইল করে। ওই এডমিট কার্ডের প্রথম পেজটা জাস্ট প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করে নাম লিখবেন এবং সিগনেচার দিবেন। সিগনেচারটা হচ্ছে আপনি পাসপোর্ট অথবা এনআইডি কার্ড যেটা পরীক্ষার হলে নিয়ে যাবে, সেই পাসপোর্ট এনআইডি কার্ডটা আপনি হচ্ছে ওইটার মতো করে সিগনেচারটা দিয়ে নেবেন আর কি। আর ডেট হচ্ছে পরীক্ষার ডেট যেদিন থাকবে সেদিনের ডেটটা দিলেই হবে আর কি, হ্যাঁ। পরীক্ষার ডেট যেদিন থাকবে সেদিন ডেটটা দিলেই হবে। আচ্ছা, এরপরে আসি আমাদের, হ্যাঁ, পরবর্তীতে যে স্টেপগুলো আছে তার মধ্যে হাউ টু পে, এটা তো থাকবে ওইখানে। আপনার ক্রেডিট কার্ডে করবেন নাকি ভিসা কার্ডে করবেন নাকি হচ্ছে পেপ্যালে করবেন, অনেকগুলো অপশন থাকবে, সেই অপশনে আপনি পে করতে পারবেন। আচ্ছা, ডিক্লারেশন ফর্ম থাকবে, আচ্ছা এটা দরকার নাই। এখান থেকে এক্সাম ফরম্যাটটা কি হবে, হ্যাঁ, এক্সাম ফরম্যাট। সো এক্সাম ফরম্যাটটা আমাদের যেটা বলছিলাম, টোটাল হচ্ছে 2 ঘন্টার পরীক্ষা, টোটাল কোশ্চেন থাকবে 200 কোশ্চেন। তো পেপার 1 এবং পেপার 2 দুইটা সেগমেন্টে পরীক্ষাটা হবে, এবং দুইটা সেগমেন্টের মাঝখানে 45 মিনিটের মতো একটা গ্যাপ সময় পাবেন, হ্যাঁ। এবং এখানে আপনার হচ্ছে এই গ্যাপ সময় আপনি কিছু নাস্তা টাস্তা খাইতে হবে, অথবা অনেকে ভাতই নিয়ে যায়, ভাত খায়। আর যে যেটা খাইতে কমফোর্ট ফিল করবেন আর কি, অনেকে নুডলস রান্না করে নিয়ে যায়, তাহলে সেটা নিতে পারেন। খাইতে হবে, কিছু না কিছু খাইতে হবে, হ্যাঁ। তার চেয়ে বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে পরীক্ষা যাওয়ার আগে অবশ্যই একটা অ্যানাসাইড খেয়ে যাবেন, রোলা খেয়ে যাবেন, হ্যাঁ, কেটো রোলা খেয়ে যাবেন। নাইলে হচ্ছে আপনার ওয়েস্ট পেন, নেক পেন শুরু হয়ে যাবে, কারণ 6 ঘন্টা বসে থাকা অনেক কিন্তু স্ট্রেস যায় আর কি, হ্যাঁ। এত অ্যানজিওলাইটিক খাইলেও পারেন, ভালো, হ্যাঁ, সমস্যা নেই। আর এখানে হচ্ছে আমাদের দুইটা পেপার, 100 কোশ্চেন পেপার 1, 100 কোশ্চেন পেপার 2। তাহলে 100 কোশ্চেন হচ্ছে 3 ঘন্টা সময়, পরে 100 কোশ্চেনের জন্য 3 ঘন্টা সময়, 6 ঘন্টা। এই পেপার 1 এবং পেপার 2 অল সিস্টেম থেকে কোশ্চেন আসবে, কার্ডিওলজি হোক, আপনার ক্লিনিক্যাল সায়েন্স হোক, ডার্মাটোলজি হোক, এই অল সিস্টেম থেকেই কোশ্চেন আসবে। পেপার 2 তো অল সিস্টেম থেকেই কোশ্চেন আসবে আর কি, হ্যাঁ। তাহলে দুই পেপারে মিলে কার্ডিওলজি থেকে টোটাল কোশ্চেন থাকবে আপনার 14টার মতো, হ্যাঁ। ফার্মাকোলজি থেকে আসবে 15টা কোশ্চেন, ক্লিনিক্যাল সায়েন্স থেকে 25টা, ডার্মাটোলজি থেকে 8টা, এন্ডোক্রাইন থেকে 14টা, গ্যাস্ট্রোএন্টারোলজি হেপাটোলজি থেকে 14টা, এরকম করে টোটাল কোশ্চেনের ডিস্ট্রিবিউশনটা এখানে দেওয়া আছে। তবে ইউজুয়ালি এটা হচ্ছে কনস্ট্যান্ট না,
সাধারণত বড় যে সিস্টেমগুলো থাকে এগুলো থেকে দেখা যায় অনেক সময় বেশি কোশ্চেন আসে, একটু বেশি কোশ্চেন দেয়। 14টা দিছে, অনেক সময় 16টাও দেয়। আবার ডার্মাটোলজি থেকে 8টা দিছে, অনেক সময় 10টাও দেয়, অনেক সময় 5টাও দেয়। হ্যাঁ, তো সাধারণত এখানে যে ডিস্ট্রিবিউশনটা আছে, কোশ্চেন ডিস্ট্রিবিউশনটা এরকমই থাকে। আর নাম্বারের যে ডিস্ট্রিবিউশন আছে একটা, কারণ কোন কোন কোশ্চেন থাকে খুব শর্ট বা সহজ, সেগুলোতে নাম্বার সাধারণত কম থাকে। স্ট্যান্ডার্ড হচ্ছে একটা কোশ্চেনে 5 মার্ক থাকে। হ্যাঁ, 5 মার্ক থাকে। আবার কখনো কখনো কোনো কোশ্চেনে মানে কম মার্ক থাকে, আর যেটা সহজ কোশ্চেন 3 মার্ক থাকবে, যেটা একটু কঠিন কোশ্চেন সেখানে 6 মার্ক অথবা 7 মার্কও দিবে। অর্থাৎ দেখা যাবে আপনি, আমরা যেটা বলি যে 200 কোশ্চেনের মধ্যে যদি 130 কোশ্চেন কারেক্ট করে সাধারণত পাস হয়ে যায় আর কি। হ্যাঁ, 200-এর মধ্যে এখানে কোনো নেগেটিভ মার্কিং নাই। অনলাইনে এক্সাম হবে, সো কোনো নেগেটিভ মার্কিং নাই। তো এটা একটা ইস্যু আর কি। তো এর মধ্যে 230 কোশ্চেন পাস মানে দাগাইতে পারলে আপনার হচ্ছে পাসটা হয়ে যাবে। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে আপনার যে 200 কোশ্চেন মধ্যে 130 কোশ্চেন দাগাইছেন, কিন্তু এগুলা একদম সহজ সহজ কোশ্চেনগুলো আপনি পারছেন, কিন্তু কঠিন কোশ্চেনগুলো আপনি পারেন নাই, তাহলে কিন্তু আপনার মার্কস কম আসবে। তো আপনি 130 কোশ্চেন কারেক্ট হলে দেখা যাবে আপনার পাস আসবে না। হ্যাঁ, আবার অনেকে কঠিন কঠিন কোশ্চেন মানে দাগাইতে পারছে, তো তার ক্ষেত্রে দেখা যাবে কি সে 125 কোশ্চেন কারেক্ট করছে, তাও পাশে আসা পড়ছে, কারণ তার কোশ্চেন কঠিন ছিল, সে পারছে কঠিনগুলো, এবং সেখান থেকে সে বেশি মার্কস ক্যারি করে নিতে পারছে আর কি, সেই জন্য। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের ক্লিনিক্যাল সায়েন্স থেকে কি কি টপিক থাকে, সাধারণত সেল মেমব্রেন, ক্লিনিক্যাল অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, এগুলো আছে। এগুলোতে কোনটাতে কত মার্কস আসবে এটা দেওয়া আছে। সো ক্লিনিক্যাল সায়েন্স আর ফার্মাকোলজি সাধারণত আমরা প্রতিটা সিস্টেমের সাথে সাথে পড়ে ফেলবো আর কি। ওটার জন্য আলাদা আছে আমাদের পড়ার পার্ট। তবে সকল সিস্টেমের, স্পেশালি অ্যানাটমি এবং হচ্ছে ফিজিওলজি রিলেটেড যে পয়েন্টগুলো থাকে ক্লিনিক্যাল টাইপ আর কি, সেগুলোই হচ্ছে মেইনলি ক্লিনিক্যাল সায়েন্সের কোশ্চেন হিসাবে ওরা তাড়া করে। আর এক্সট্রা হিসেবে আমরা বায়োস্টেটটা পড়তে হবে আর কি, বায়োস্টেট। আচ্ছা, তাহলে গেল হচ্ছে আমাদের এক্সাম ফরম্যাটটা। আর হচ্ছে পরে দেখেন স্যাম্পল কোশ্চেন আছে। এই স্যাম্পল কোশ্চেনটার মধ্যে আমার যে ইয়েটা ছিল সেখানে দেখেন, এখানে একটা পয়েন্ট ছিল যে স্যাম্পল কোশ্চেন এক্সাম ফর আরসিপি ওয়েবসাইট। হ্যাঁ, এই যে লাস্ট ডেটটা, এটা পরীক্ষার তো আপনি সপ্তাহ 10 দিন আগে পরীক্ষাটা দিবেন। এখান থেকে এই স্যাম্পল কোশ্চেনে গেলে আপনার হচ্ছে স্যাম্পল কোশ্চেনটা ওপেন হবে। এখানে চলে আসছে দেখেন যে স্টার্ট এক্সাম, কন্টিনিউ এক্সাম। এখানে একটা ইমেল দিবেন, যে ইমেল দিয়ে আপনি হচ্ছে মাইএমআরসিপি অ্যাকাউন্ট ওপেন করছিলেন সেটা। তারপর হচ্ছে কন্টিনিউ এক্সামের জন্য আরসিপি কোড নাম্বার যেটা, সেটা দিয়ে দিবেন। তারপর আই এম নট রোবটে ক্লিক করলে আপনাকে ওই কোশ্চেনে নিয়ে যাবে আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে সাধারণত 10 দিন বা সপ্তাহখানেক আগে পরীক্ষা দিবেন, সবাই দিবেন। এবং এখানে কোশ্চেন থাকবে, সবচেয়ে কঠিন কোশ্চেন থাকবে, আপনার কনফিডেন্স লেভেল একদম জিরো করে দিবে। বাট আপনি মনে রাখবেন যে এখানে পরীক্ষাটা মানে এখান থেকে দুইটার মতো কোশ্চেন আপনি পাইতে পারেন, পরীক্ষায় 2-3টা কোশ্চেন পাইতে পারেন, সেই জন্য পরীক্ষাটা দেবেন। হ্যাঁ, নট ফর দ্যাট আপনি এখানে মানে গিয়ে ভালো করবেন, মানে ভালো করে আপনার কনফিডেন্স বাড়াই ফেলবেন, এরকম না। কারণ এখানে কোশ্চেনগুলো কঠিন থাকে। তো তো রয়্যাল কলেজে টার্গেট হচ্ছে আপনার কনফিডেন্সটা কমায় নিয়ে আসা পরীক্ষার আগে, যেন আপনি তাদের পরীক্ষা ফেল করেন, আবার পরীক্ষা বুকিং দেন, আবার তাদেরকে টাকা দেন, কারণ তাদের এটা ব্যবসা, সোজা কথা। হ্যাঁ, আপনি তাদেরকে টাকা দেওয়া বাড়বার মানে তারা হচ্ছে লাভবান, আপনি লস। তো এই জন্য এখানে কোশ্চেন কঠিন হবে, কিন্তু এটা হতাশ হওয়া যাবে না। আপনার টার্গেট হচ্ছে এইখানে কোশ্চেনগুলো একটু দেখে রাখা, যেন পরীক্ষা আসলে এগুলো আপনি আহ, মানে আনসার করতে পারেন আর কি। হ্যাঁ, আনসার করতে পারেন। আচ্ছা, তারপরে প্রিপারেশন কিভাবে নিব সেটা আমরা ডিসকাশন করছি, যে কোন কোন ম্যাটেরিয়াল, পাস টেস্ট, পাস মেডিসিন এবং পাস পেপারস, এগুলো হচ্ছে আমরা মেইনলি পড়বো। আর রেজাল্ট রিলেটেড কোনো কোয়ারি থাকলে এখানে রেজাল্ট আমরা ইনফরমেশনগুলো জানবো। আর যখন পার্ট 2 পরীক্ষা দেবেন তখন পার্ট 2-তে ক্লিক করলে পার্ট 2 ইন্টারফেস ওপেন হবে, তাহলে সেই রিলেটেড ইনফরমেশন পাবেন। যখন পেসেস এক্সাম দেবেন, পেসেসে ক্লিক করলে আপনার পেসেস রিলেটেড ইনফরমেশনগুলো আপনি এখানে পেয়ে যাবেন। সো এখান থেকে আপনি সবকিছু জানতে পারবেন। অলওয়েজ খেয়াল রাখবেন এই সিম্বলটা যেখানে থাকবে সেটা হচ্ছে তাদের অ্যাকচুয়াল ওয়েবসাইট। অনেকে উল্টাপাল্টা ওয়েবসাইটে যাবে, উল্টাপাল্টা সাইডে যাবে, গিয়ে দেখবে যে উল্টাপাল্টা অনেক কিছু। সো এগুলো আবার আমাকে কোশ্চেন করবে, কোশ্চেন করে আবার তারা কারেকশন করে নেয়। সেই জন্য আপনি অলওয়েজ ট্রাই করবেন যেন এই স্যাম্বলটা থাকে আর কি। এটা হচ্ছে তাদের মানে অ্যাকচুয়াল সাইট, হ্যাঁ, ওয়েবসাইট। এই ছিল মোটামুটি আমাদের মোটামুটি সেশনগুলো। আর আমরা যে প্যাটার্নে আগাচ্ছি, ইনশাল্লাহ আপনাদের টার্গেট হচ্ছে মানে পড়ায় থাকতে হবে। আমি যেটা বলি, আমি তো আপনাদের সাথে আসি, পড়ায় থাকবো, অ্যাজ এ রিডিং পার্টনার হিসেবে আমি কিন্তু আপনাদের সাথে পড়াটা কন্টিনিউ করব। সো আপনার টার্গেট হচ্ছে
আমি কিন্তু খুব একটা আপনাদের প্রেশার হবে না, কারণ পাস টেস্ট পাস মেডিসিন এই দুইটা তো আমি নিজে হচ্ছে লাইভ সেশনে শেষ করে দেবো, সলভ করে দেবো। হ্যাঁ, চেষ্টা করবেন লাইভ সেশনে থাকার জন্য সর্বোচ্চ। তো যদিও জানি যে ডাক্তারদের আসলে ব্যস্ততা আমাদের থাকে, ডিউটি থাকে, লাইভ সেশনে থাকা সম্ভব হয় না। না সম্ভব হলে সমস্যা নেই, আপনি যখনই ফ্রি হবেন রেকর্ডেড ক্লাসটা দেওয়া থাকবে, আপনি দেখে ফেলবেন। তবে লাইভ সেশন করতে বলে একটা মজা আছে এখানে, তাই না? মানে বোরিং লাগবে না। আর লাইভ সেশনে সবাই অ্যাক্টিভলি পার্টিসিপেট করবেন, কথা বলবেন। এবং আমি অনেক কিছু হয়তো বুঝবো না, সেটা আপনাদের কাছে জানবো, আপনারা যেটা পারেন সেটা শেয়ার করবেন, দেখবেন যে খুবই একটা ইনফরমেটিভ সেশন হবে এবং ভালো লাগবে। হ্যাঁ, প্রিপারেশনটা ভালো লাগবে। আরেকটা হচ্ছে যে যেহেতু এমআরসিপি প্রিপারেশন শুরু করছেন, দেখবেন আপনি, আমি জাস্ট বলবো আপনার আজকে যে নলেজটা, হ্যাঁ, এই নলেজটা যেটুকু আপনার মেডিকেলে মেডিসিন নলেজ আছে, আপনার এই ডেটে আসার পর, অর্থাৎ আমরা তো 13 তারিখ থেকে শুরু করতেছি মার্চের, আর জুলাইয়ের 4 তারিখে এই টোটাল কোর্সটা কমপ্লিট করার পরে, পাঁচ টেস্ট পাঁচ মেডিসিন কোশ্চেন দুইটা ব্যাংক সলভ করার পরে আপনার মেডিসিনের নলেজটা ইনশাল্লাহ একদম পারফেক্ট লেভেল চলে আসবে। মানে খুবই তখন মেডিসিন পড়ে মজা পাবেন আর কি। আমাদের দেশের পড়ার সিস্টেম আর তাদের দেশের পড়ার সিস্টেমের মতো অনেক পার্থক্য। তারা এক্সাক্ট পয়েন্টটা আপনাকে আপনার কাছ থেকে জানতে চাবে, এবং তারা হচ্ছে আপনাকে, আপনি ক্লিনিক্যালি মানে যতটা শার্প হওয়া দরকার, তাদের কারিকুলামটা ওইভাবেই দেওয়া আছে। বেসিক নিয়ে খুব তাদের গাদাগাদি নাই, ঠিক আছে? তাদের কথা হচ্ছে ভাই, যে ফিজিওলজি পড়ে সে বেসিক পড়বে, যে জেনেটিক্স নিয়ে পড়বে সে জেনেটিক্স পড়বে। আমার এত জানা দরকার না, আমার দরকার ক্লিনিক্যালি কিভাবে ডায়াগনোসিস করব, সেটা হচ্ছে আমার পয়েন্ট। কিভাবে ইনভেস্টিগেশন করব, কোন ট্রিটমেন্টটা দিব, কোন সাইন সিমটম দিয়ে আমি তাকে ডায়াগনোস করবো, এই জিনিসগুলো হচ্ছে মেইনলি এমআরসিপি পরীক্ষার মূল মন্ত্র। হ্যাঁ, বেসিক খুব একটা নাই। এই জন্য আপনার মানে পড়লে ভালো লাগবে, এবং ইভেন আপনাদের প্রথম প্রথম হয়তো খারাপ লাগবে, স্পেশালি প্রথম অ্যাটলিস্ট তিনটা বা দুইটা তিনটা সিস্টেম শেষ হওয়ার পরে গিয়ে, কারণ একটা সিস্টেমের সাথে আরেকটা সিস্টেমের কোরিলেশন থাকে। হ্যাঁ, এই জন্য হচ্ছে প্রথমে দুই তিনটা সিস্টেম শেষ হওয়ার পরে আপনার পড়াটা আরো ভালো লাগবে। এই পাঁচটা সিস্টেম শেষ হওয়ার পরে আরো ভালো লাগবে, মানে সবগুলো সিস্টেম শেষ হইলে আরো ভালো লাগবে, কারণ এগুলো হচ্ছে একটার সাথে আরেকটা কোরিলেশন মূলক করে ইনফরমেশন গুলো সেট আপ করা থাকে আর কি কোশ্চেনে। সেই জন্য প্রথম প্রথম একটু খারাপ লাগবে, বাট আপনি অ্যাডজাস্টেড হয়ে যাবেন দুই তিনটা সিস্টেম শেষ হওয়ার পরে। ওকে, নাও আপনাদের কাছ থেকে কোনো কোয়ারি থাকলে সেটা শুনবো। আর অলওয়েজ আমি আসি, আমি সাধারণত যেহেতু রাতের বেলা পড়াই, এবার সে পার্ট 1 পার্ট 2 এফসিপিএস পড়ানো হয়, সো একটু রাতের বেলা ব্যস্ত থাকে, আপনারা হচ্ছে মেসেজ দিয়ে রাখবেন। আর দিনের বেলা ইউজুয়ালি ফ্রি থাকি, দিনের বেলা হচ্ছে সাধারণত ধরেন একটা থেকে একটা থেকে মোটামুটি 4টা 5টা পর্যন্ত ফ্রি থাকি। আপনি চাইলে ফোন দিতে পারেন, ফোনে কথা বলবেন। আর যখনই কোনো কোয়েশ্চেন নিয়ে আপনার কোনো কিউরিওসিটি থাকবে, সাথে সাথে আমাকে টেক্সট করে দেবেন হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে। আমি যখনই ফ্রি হই আমি হচ্ছে সাথে সাথে আনসারটা দিয়ে দিব। হ্যাঁ, আপনার যেটাতে কনফিউশন থাকবে সেটা হচ্ছে আমাকে টেক্সট করবেন। হ্যাঁ, কারণ আমি হচ্ছে আপনার রিডিং পার্টনার, সো আমাকে হচ্ছে টার্গেট রাখবেন যে কোনো ইনফরমেশন যেটা আপনার একটু কনফিউশন লাগতেছে বা জানা দরকার, সেটা একটু জানতে আর কি। হ্যাঁ, ওকে। বাই দ্য ওয়ে, এখন হচ্ছে আপনাদের কোনো কিউরিওসিটি থাকলে, আমার মোটামুটি সকল ইনফরমেশন গুলো বলা হয়েছে, এখন আপনাদের কোনো কিউরিওসিটি থাকলে সেটা আমি জানবো। ওকে, রাকিব ভাইয়া শুনতে পাচ্ছো? রাইসা আপু? আজকের এই জি ভাই। রেকর্ডেড থাকবে। হ্যাঁ, যদি পরবর্তী আবার একটু দেখতে চান এটা দেখে নিবেন। কারণ এটা অনেক ইনফরমেশন দেওয়া আছে, আরেকবার চাইলে শুনে নিবেন, তাহলে অনেকগুলো ইনফরমেশন আবার একটু রিভাইজ হয়ে যাবে আর কি, যদি কোনো জানার থাকে। আচ্ছা, হ্যাঁ, ব্যাক করে জিএমসি রেজিস্ট্রেশন পাবার পরও কি পিএমকিউ দিয়ে ভেরিফাই করতে হবে? না, যাদের হচ্ছে ওইখানে আপনার একটা অপশনই থাকবে। হ্যাঁ, যে আপনার জিএমসি রেজিস্টার্ড ডক্টর কি না, যদি ডক্টর হয়ে থাকেন তাহলে আপনার জিএমসি ভেরিফাই করতে হবে না, পিএমকিউ ভেরিফাই করতে হবে না আপনাকে। ওরা পরবর্তীতে মানে আপনি তো যেহেতু জিএমসি রেজিস্টার্ড ডক্টর, ওরা হচ্ছে ওই জিনিসটা ভেরিফাই করে নিবে। আপনি যখন ইয়েস, আই এম জিএমসি ভেরিফাইড ডক্টর অপশনে ইয়েস মানে ওই ক্লিকটা মানে অপশনটা ফিল আপ করবেন, তখন হচ্ছে ওরা ওইখান থেকে ভেরিফাই করে নেবে, সমস্যা নেই। পেপার 1 পেপার 2 কোন টপিকগুলা ভাইয়া? পেপার 2 তে অল টপিক থাকবে। হ্যাঁ, মানে সব টপিক থেকে কোশ্চেন আসবে, কার্ডিও রেসপিরেটরি যা আছে সব টপিক থেকে দুই পেপারই কোশ্চেন থাকবে। আচ্ছা। ভাই আমার একটা কোশ্চেন, দুইটা কোশ্চেন ছিল। সেটা হলো, একটা কোশ্চেন, আমাদের যে 30টা কোশ্চেন সলভ করতে দেবে,
হুম। এটার কি শুধু অ্যান্সার পড়বো, না নিচে যে এক্সপ্লেনেশন দেওয়া থাকবে এইটাও পড়বো? আচ্ছা, আর এটা হচ্ছে দ্বিতীয় আমি যখন কোশ্চেনটা হলো, প্রথম প্রথম দিন কোশ্চেনটা সলভ করাবো না, তো কতটুকু পড়তে হবে একটা সেশন আমার করা হয়ে গেলে আপনি বুঝে যাবেন আসলে আমার কতটুকু পড়া দরকার। বুঝতে পারছেন? তাহলে একটা সেশন যখন পড়বো আমরা, তখনই আপনি বুঝে যাবেন আপনার কতটুকু পড়তে হবে। হ্যাঁ, মানে সাধারণত একটু পড়লে হয়ে যায়, আবার কিছু কিছু কোশ্চেন লাগে, 4টা অপশন পড়া লাগে। ম্যাক্সিমাম কোশ্চেন হচ্ছে ধরেন যে মানে নিচের 2টা 3টা লাইন থাকে, সেটা পড়লে হয়ে যায় আর কি। কেন হয়ে যাবে? কারণ আপনার প্রথম কাজ হচ্ছে থিওরিটা কমপ্লিট করে ফেলা। হ্যাঁ, থিওরিটা কমপ্লিট করলে আপনার কোশ্চেন সলভে সময় কম লাগবে। আমি আবার বলি, আপনার অবশ্যই 16 তারিখের মধ্যে নেফ্রোলজি থিওরি শেষ করতে হবে। এবং আপনার টার্গেট রাখবে, আমি বললাম না যে প্রথম 2 দিন বা 3 দিনে একবার কমপ্লিট করে চতুর্থ দিন মানে 16 তারিখে এটা আবার থিওরিটা আবার রিভাইজ করবেন। তাহলে আপনি কোশ্চেন পড়তে গেলে আপনার মানে এক্সপ্লানেশন খুব বেশি একটা পড়া লাগবে না, সময় বেশি লস হবে না। হ্যাঁ, যদি আপনি থিওরি কম পড়েন মানে এখানে, তখন কিন্তু আপনার প্রতিটা কোশ্চেনে এক্সপ্লানেশন পড়তে হবে, সময় বেশি লাগবে, কোশ্চেনটা সলভ করতে বোরিং লাগবে। হ্যাঁ, আমার ক্লাসগুলো খুব সুন্দর করে সিনারিও বেসড করে থিওরি ক্লাসগুলো দেওয়া আছে। আপনি, আমি বললাম তো আমি এর পরে আজকে দিয়ে দিব সেশনটা, ট্রাই করবো আপনাদের সাথে সেশনটা শেষ হওয়ার পরে আমি ক্লাসগুলো আপলোড করা শুরু করব, নেফ্রোলজি মাগরাবি ক্লাসগুলো, যেহেতু রেকর্ডেড ক্লাস, তো আপনারা 16 তারিখ পর্যন্ত এগুলো দেখতে থাকবেন। ইনশাল্লাহ ক্লাসগুলো দেখে খুবই ভালো লাগবে। এবং আপনার এখানে আমার এক্সপ্লেনেশনটা শোনার পরে আর ওই পাস টেস্ট পাস মেডিসিনের কোশ্চেনের এক্সপ্লেনেশন আর পড়া লাগবে না। মানে ওইভাবে আমি ক্লাসগুলো কোরিলেশন করে নেওয়া আছে আর কি। ইনশাল্লাহ এটা হেল্পফুল হবে এবং একটা সেশন পরে আপনি এটা বুঝে যাবেন। আচ্ছা, ওকে। ভাইয়া, হুম। মাই এমআরসিপি অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের যে ইনফরমেশন গুলো লাগবে ওগুলো কি আমরা অ্যাকর্ডিং টু মাই পাসপোর্ট দেবো নাকি সার্টিফিকেট থেকে দিব ইনফরমেশন সার্টিফিকেট, গুলো? অলওয়েজ সার্টিফিকেট। Thank you. আচ্ছা ভাইয়া, লেকচার রেকর্ডিং এন্ড এক্সাম লিংক কখন থাকবে? আচ্ছা, সাধারণত তো লাইভ ক্লাস যেগুলো হবে সেগুলো হচ্ছে লাইভ শেষ হওয়ার 1 ঘন্টা লাগে সেভ হওয়া, তারপর হচ্ছে আপলোড হইতে হওয়া, তারপর মাঝখানে একটু তো আমি তো রেস্ট নিই 10 15 20 মিনিট। সো 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা পরে আপনারা আপনাদের গ্রুপে আপলোডেড ক্লাসটা পেয়ে যাবেন, রেকর্ডেড ক্লাসটা। আর আপ টু এক্সাম, হ্যাঁ, মানে এখন থেকে শুরু করে 17 সেপ্টেম্বর পর্যন্ত অল ক্লাস, অল এক্সাম লিঙ্ক সব কিছু গ্রুপে থাকবে। আপনি যে কোনো টাইমে এক্সাম বা ক্লাসগুলো দেখতে পারবেন পরবর্তীতে দেখতে চাইলেও। তবে টাইমলি এক্সামটা দিয়ে ফেলবেন, মানে যে ডেটটা থাকে না, এই ডেটে এক্সামটা দিবেন। 20 তারিখে যেমন নেফ্রোলজি আছে মার্চের, ওই তারিখে দিয়ে দিবেন। 28 তারিখে রিমাটোলজি এক্সাম আছে, ওই তারিখে দিবেন। পরবর্তীতে না দিতে পারলে পরবর্তী কোশ্চেন থাকবে, আপনি যে কোনো সময় এটা করতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন। হ্যাঁ, মিটোকান। হ্যাঁ, ওকে। আর ভাইয়া হচ্ছে পিএমকিউ অ্যাটেস্টেডের যে ব্যাপারটা, সেক্ষেত্রে কি হচ্ছে মানে আমরা নর্মালি বাংলাদেশে যেরকম অ্যাটেস্টেড করি যে অ্যাটেস্টেড লিখে সিল সিগনেচার দিয়ে দিল, মানে কিভাবে আর কি অ্যাটেস্টেডটা করাবো, মানে যে করবে আর কি? এটা হচ্ছে যারা করে তাদেরকে তারা জানে, এমআরসিপি যারা কমপ্লিট করছে ওনারা জানে কি কি করতে হবে। অ্যাটাস্টেড মানে হচ্ছে আমরা অ্যাটাস্টেড যেভাবে করি না ওইভাবেই, তবে ওদের নামের সাথে সিল থাকবে, সিলের সাথে তাদের একটা আরসিপি কোড নাম্বার থাকবে। হ্যাঁ, আরসিপি কোড নাম্বার। আর নটারি যারা করে আর কি, বিভিন্ন ঢাকার বিভিন্ন রাস্তাঘাটে মুড়ে দেখবেন লয়াররা করে, ওরা হচ্ছে একটা লাল হচ্ছে এমব্রোস সিল বসাই দিবে, ওইটাই হচ্ছে তাদের লিগাল ইস্যু আর কি। তাই হয়, আর কিছু লাগে না। আর ব্রিটিশ কাউন্সিল থেকে করলে তো ওরা ওইভাবেই করে দেবে। ওকে। আচ্ছা ভাইয়া, অনলি মাগরাবি ব্যাচে কি ভর্তি হওয়া যাবে? হ্যাঁ, ভর্তি হওয়া যাবে। আপনি চাইলে মাগরাবি তো হতে পারেন, আপনি চাইলে পাস মেডিসিন হতে পারেন, চাইলে পাস টেস্ট হতে পারেন, যে কোনো একটা হতে পারেন, দুইটা হতে পারেন, তিনটা হতে পারেন। হ্যাঁ, যেটা ইচ্ছা সেটা হতে পারেন, সমস্যা নেই, যেটা আপনার রিকোয়ারমেন্ট আর কি। তবে আমার এখানে সবগুলো পড়েন আর না পড়েন, আপনি কিন্তু একই সাথে মাগরাবি পাস টেস্ট পাস মেডিসিন পড়বেন। কারণ পাস মেডিসিন কিন্তু ছোট বই না, প্রায় এখানে 4000 পৃষ্ঠা আছে। পাস টেস্টও কিন্তু ছোট বই না, প্রায় হচ্ছে 3500 পেজের মতো আছে পাস টেস্টে। তার অর্থ হচ্ছে আপনি যদি একই প্যারালালে পড়ে যান, মানে মাগরাবি পড়লেন থিওরি, আবার পাস টেস্ট পাস মেডিসিন মানে নেফ্রোলজি শেষ করে ফেললেন, তাহলে একটা সময় আপনার নেফ্রোলজিটা শেষ হয়ে গেল। রিমাটোলজি পড়লেন থিওরি, তার সাথে সাথে আপনার রিমাটোলজি পাস টেস্ট পাস মেডিসিন কোশ্চেন পড়া শেষ হলো। তাহলে আপনার একই সাথে পাস টেস্ট পাস মেডিসিন শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন আপনি যদি মনে করেন যে না, আমি রিমাটোলজি থেকে থিওরি পড়লাম আর
কোশ্চেন ব্যাংক সলভ করলাম না, তাহলে কিন্তু আপনার হবে না। কারণ ওদের পড়ার প্যাটার্ন আর শুধু থিওরিতে কমপ্লিট হবে না। হ্যাঁ, আপনি ধরেন যে জাস্ট হচ্ছে পাস টেস্ট পড়লেন আর আপনি ধরেন যে আপনি থিওরি পড়লেন আর পাস মেডিসিন পড়লেন, পাস টেস্ট পড়লেন না, তাহলে পাস টেস্টে কিন্তু আপনার এই পড়তে গেলে পরে আলাদাভাবে আপনার কিন্তু আবার 3-4 মাস সময় লেগে যাবে, কিন্তু তখন আর এই সময়টা পাবেন না। তখন দেখা যাবে আপনি 2 মাস পরে গিয়ে যদি পাস টেস্ট শুরু করেন, তখন দেখা যাবে কি আপনার আহ, মানে পরীক্ষার প্রিপারেশনটা ভালোভাবে গোছানো হবে না আর কি। কারণ 2 মাস পরে শুরু করলে পাস টেস্টে তো ওই ওই সময়টা তো আপনার 2 মাস তো এই দিক দিয়ে চলে যাবে, সামনের দিয়ে 2 মাস তো আর পাচ্ছেন না, তাহলে তাড়াহুড়া করে পড়তে হবে। সেই জন্য আপনি আমার কাছে পড়েন না পড়েন সমস্যা নাই, আপনি নিজে নিজে হইলো আমার কাছে যদি মাগরাবি পড়েন, নিজে নিজে হইলো পাস টেস্ট পাস মেডিসিন একসাথে পড়বেন। বা আমার সাথে যদি আপনি শুধু পাস টেস্ট পড়েন, তাহলে আপনি নিজে নিজে হইলেও একই সাথে থিওরি পড়বেন, পাস মেডিসিন পড়বেন। আমার সাথে না পড়লেও আপনি যখনই পড়বেন তখনই তিনটা জিনিস একসাথে পড়বেন, থিওরি, পাস টেস্ট, পাস মেডিসিন, কোশ্চেন ব্যাংক। তাহলে দেখবেন আপনার পড়াটা একটা প্যারালালি তিনটা বই শেষ হয়ে যাবে। হ্যাঁ, প্যারালালি তিনটা বই শেষ হয়ে যাবে। আপনি ফ্রেশার হন, অনেকে ইন্টার্ন কমপ্লিট করছে, তাদের জন্য তো খুবই ভালো। তা আপনারা যারা ইন্টার্নিতে ঢুকতেছেন, ফাইনাল পরীক্ষা দিচ্ছেন, আপনাদের অনেক কিছু পড়া আছে। হ্যাঁ, আর যাদের গ্যাপ হয়ে গেছে, স্টাডি গ্যাপ হয়ে গেছে, তারা তো অনেক কিছু ভুলে গেছি, তাই না? অনেক কিছু ভুলে গেছি। তো এখন হচ্ছে ইন্টারনেট, মনে করো যে আমরা নতুন, আমি এই সেই, মানে আমাদের আর কি সম্ভব, মানে সত্যি বলতে যারা হচ্ছে জাস্ট কমপ্লিট করছে তাদের তাদের জন্য প্রিপারেশন নেওয়াটা সহজ। যাদের 5 বছর 6 বছর গ্যাপ হয়ে গেছে তাদের তো অবশ্যই অনেক মানে ইনফরমেশন গ্যাপ আছে, মিস আছে, তাহলে তাদের জন্য একটু কঠিন। কিন্তু কঠিন হচ্ছে আপনি আমার সাথে লেগে থাকলে সেই কঠিনটা হয়তো 1-2টা সিস্টেমে কঠিন লাগবে, পরে আর সেই কঠিনটা লাগবে না, যখন একটা মানে ফর্মেটে আমরা চলে আসবো আর কি। হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া, পাস মেডিসিনের পাস টেস্ট সলভ কত তারিখ থেকে স্টার্ট করবেন? আচ্ছা দেখেন, আমাদের তাহলে মাগরাবি ক্লাসটা 13 থেকে 16 তারিখ, তাহলে আমাদের এখানে ডেটে আছে যে নেফ্রোলজি পাস টেস্টের ক্লাসটা আমাদের 17, 18, 19, পাস মেডিসিনের ক্লাসটা হচ্ছে 17, 18, 19। তার মানে আমাদের নেফ্রোলজি বোর্ডে পাস টেস্টের ক্লাস শুরু হবে 17 তারিখ থেকে, পাস মেডিসিনের ক্লাসও 17 তারিখ থেকে শুরু হবে আর কি। হ্যাঁ? এখন এই সময়টা হচ্ছে আমরা মাগরাবিটা পড়বো আর কি। ওকে, রাইট। আচ্ছা, আর কোনো কোশ্চেন থাকলে একটু বলেন, একটু উম, বলতে পারেন, ভয়েস দিয়ে বলতে পারেন। হ্যাঁ, আর হচ্ছে আমি তো পাস টেস্ট পাস মেডিসিনের পিডিএফ দিব, তো খুব সুন্দর একটা পিডিএফ কিন্তু গ্রুপে অলরেডি যারা ভর্তি হয়েছেন পেয়ে গেছেন। আপনারা আগে ট্রাই করেন পিডিএফটা পড়তে পারেন কিনা। হ্যাঁ, পিডিএফটা পড়তে পারলে বই কেনা দরকার নেই, কারণ বইগুলো কিন্তু দামি, দাম অনেক টাকা, 4,000, 3,500, 4,000 টাকা করে যায়, 4,500 টাকা যায়। তো তার চেয়ে ভালো পিডিএফ পড়তে পারলে আর বইয়ের দরকার নাই, পিডিএফটা পড়বেন। আর যদি পিডিএফ পড়তে সমস্যা হয়, তাহলে ওই আমি একটা নাম্বার দিয়েছি, ওইখান থেকে হচ্ছে আপনি যদি বইটা হার্ড কপিটা কিনেন, তাহলে আমার পিডিএফটার সাথে মিল থাকবে আর কি। হ্যাঁ, মিল থাকবে। তাহলে আপনি ধরেন যে বাসায় বা বাইরে, বাসার বাইরে গেলেন, পিডিএফটা দেখলেন, আর বাসাতে আসলে আপনি হার্ড কপিটা দেখলেন, তাহলে দুইটার সাথে একটা মিল থাকবে। হ্যাঁ, মিল থাকবে, এটা ভালো। আচ্ছা, মাগরিবি ক্লাসের ডিউরেশন কতক্ষণ থাকবে? ডিউরেশন বলতে কি, কোনো ক্লাস ধরেন আমার 45 মিনিটের রেকর্ডেড ক্লাস, কোনো একটা ক্লাস হতে 1-1.5 ঘন্টা রেকর্ডেড ক্লাস। আমার তো এটা মানে 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 জানার ইস্যু না, ইস্যু হচ্ছে আমার পুরা সিস্টেমটা, মানে নেফ্রোলজি আছে, নেফ্রোলজিটা আমাকে শেষ করতে হবে, ঠিক আছে? নেফ্রোলজি যতক্ষণ আছে, তো কোনো ক্লাস হচ্ছে 45 মিনিট থাকবে, কোনো ক্লাস 1.5 ঘন্টা থাকবে, কোনো ক্লাস 1 ঘন্টা 20 মিনিট থাকবে, কোনো একটা ক্লাস নির্দিষ্ট না যে এটা ডিউরেশন এতটুকু। হ্যাঁ, আমার কথা হচ্ছে 4টা ক্লাস আছে নেফ্রোলজির উপরে, টোটাল নেফ্রোলজিটা 4টা ক্লাসে শেষ হবে, হয়তো ক্লাস ডিউরেশন 1.5 ঘন্টার কাছাকাছি হবে আর কি। 4টা ক্লাস 1.5 ঘন্টা করে হলে 4টা 4 ঘন্টা, আর তো 6 ঘন্টা বা 6 ঘন্টা 6.5 ঘন্টা ক্লাস আছে আর কি এই টোটাল নেফ্রোলজির উপরে। তো এই ধরনের কোশ্চেন গুলা যেটা বলবো সেটা হচ্ছে যে, মানে আপনার টার্গেট হচ্ছে, আপনি এনিহাউ, আপনি যদি চান যে একদিনে আমি থিওরি পড়ে ফেলবো, 13 তারিখে একদিনে আমি থিওরি পড়ে শেষ করে দিব, বাকি দিনগুলো আবার রিভিশন করবো, তাও পারেন, সমস্যা নাই। কারণ এটা টোটালটা আপনার কাছে আমি ক্লাসটা আগে থেকে রেকর্ডেড 1/1, যেহেতু থিওরিটা দিয়ে দিচ্ছি, নিজের মতো করে পড়ে নেবেন, তারপরে হচ্ছে আমাদের পাস টেস্ট পাস মেডিসিন কোশ্চেন গুলো আমরা সলভ করা শুরু করবো। হ্যাঁ, আচ্ছা, আমি হচ্ছে মাগরাবি এডিশন ফার্স্ট এডিশনটা পড়াবো। হ্যাঁ, মাগরাবি সেকেন্ড থার্ড অনেক এডিশনই আসছে বাজারে, তো আমরা ফার্স্ট এডিশনটা পড়াই। ফার্স্ট এডিশনটাই বেস্ট, গোছানো আছে মোটামুটি, এবং ছোট আছে, সবচেয়ে বড় কথা হ্যান্ডি। হ্যাঁ, কমফোর্টেবল, ইজিলি আমরা হচ্ছে প্রিপারেশনটা তুলতে পারি। হ্যাঁ, এবং এটাই ভালো, পার্ট 1 পার্ট 2 দুইটার জন্য এটাই এনাফ, মোর দেন এনাফ।
আর আপনি তার সাথে পাস মেডিসিন পড়বেন, পাস টেস্ট পড়বেন, অনেক ইনফরমেশন হয়ে যাবে, হিউজ ইনফরমেশন হয়ে যাবে। সো এনাফ, মোর দেন এনাফ। হ্যাঁ, আচ্ছা। ওকে। ক্লাসের সাথে সাথে কি, আচ্ছা ভাইয়া, ক্লাসের সাথে সাথে কি বই দাগায় ফেলা ফেলা যাবে, নাকি আলাদা করে পিডিএফ দেখে দাগানো লাগে? আচ্ছা, এটা হচ্ছে আমি, রাইসার কোশ্চেনটা করছো, আমি হচ্ছে তোমার পিডিএফ কিন্তু মাগরাবে দিয়ে দিছি। হ্যাঁ, সম্পূর্ণ পিডিএফটা দিছি, যেটা দাগানো এক্সট্রা ইনফরমেশন লেখা আছে। তো আমি যেটা বলবো যে ক্লাসের আগে যদি তুমি লিখে ফেলতে পারো তাও ভালো, অথবা ক্লাস দেখার সময় যদি লিখতে চাও এক্সট্রা ইনফরমেশন গুলো, তাও করতে পারো। তবে আগে লিখে ফেললে, যেমন আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্ট দেওয়ার আগে যেটা করতাম, যে আহ, বিভিন্ন ভাইয়াদের বইগুলা নিয়ে আমরা দাগায় টাগে ফেলতাম, এক্সট্রা ইনফরমেশন গুলো লিখে ফেলতাম, তাহলে অনেকগুলো কাজ আগা যেত আর কি। হ্যাঁ, তো এটা করা যায় যে পরীক্ষার আগে আমরা, মানে ক্লাসের আগে যদি বইটা দাগাইতে পারি, এক্সট্রা ইনফরমেশন গুলো লিখে ফেলতে পারি পিডিএফটা দেখে, তাহলে নিজের বইটা প্রিপেয়ার্ড হয়ে গেল আর কি। হ্যাঁ, এটা ভালো। আর কোনো আপডেটেড ইনফরমেশন যদি আসে বা লাগে, আমি কিন্তু প্রতিটা সিস্টেমের সাথে সাথে আপনাদেরকে ওই আপডেটেড ইনফরমেশনগুলো অ্যাটাচ করে দিব। হ্যাঁ, তো এই জন্য আপনাদের কোনো আপডেটেড ইনফরমেশন খোঁজাখুঁজির দরকার নাই, কারো কাছ থেকে জানারও দরকার নাই। কোনো ইনফরমেশন আপডেটেড আসবে মানে আমি আপনাদেরকে নোটিফাই করে দিব। হ্যাঁ, প্রতিটা গ্রুপে হচ্ছে নোটিফাই করে দিব। এবং প্রতিটা সিস্টেম পড়ানোর সময় কোনো আপডেটেড বা লেটেস্ট ইনফরমেশন যদি থাকে, সেটা আমি প্রতিটা সিস্টেমের সাথে সাথে দিয়ে দিব। ঠিক আছে, সেই জন্য আপনাদের কোনো ইনফরমেশন মিসিং হবেও না। ওকে। সো হোপ দ্যাট আমরা খুব একটা ভালো প্রিপারেশন নিব। হ্যাঁ, টার্গেট হচ্ছে আমরা যেন সবাই পাশ করতে পারি যারা হচ্ছে পরীক্ষা দিব, কারণ যেহেতু অনেক টাকার পরীক্ষা, মেন্টালি একবার যদি পরীক্ষাটা খারাপ হয় তাহলে ট্রমাটাইজড হয়ে যায় আর কি। স্পেশালি এখানে পরীক্ষার হলে যেটা দেখা যায় যে, পরীক্ষার হলে যদি দেখা যায় পরপর দুইটা বা তিনটা কোশ্চেন না পারি, তখন এক্সামের কষ্টটা থাকে না, কষ্টটা লাগে হচ্ছে টাকার কষ্ট। যখন পরপর দুইটা কোশ্চেন পারবো না, তখন মনে হবে শেষ, আমার গেল 1 লাখ টাকা। হ্যাঁ, মানে এটাই হচ্ছে আপনাকে প্যারা দিবে। আর হচ্ছে গিয়া আপনার পরীক্ষা কি নাকি, এটা খুব একটা প্যারা এখানে দেয় না আর কি। হ্যাঁ? তা আমরা ওইভাবে প্রিপারেশনটা নিব যেন আমাদের একবারে ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, তো আমি যেটা বলবো যে সুন্দর করে, মানে একদম রেগুলার বেসে পড়াশোনা করবেন, কত ঘন্টা না, আপনার সর্বোচ্চ আওয়ারটাই হচ্ছে পড়াশোনায় দিতে হবে আর কি। হ্যাঁ? পরীক্ষার আগ পর্যন্ত। ওকে। আচ্ছা, যদি কারো আর কোনো কোশ্চেন থাকে একটু বলতে পারেন, তাহলে আমরা হচ্ছে সেটা একটু কথা বলবো। আর এছাড়া আমি তো লাইভ ক্লাস তো আমাদের সাথে তো অবশ্যই আছে, পাস টেস্ট পাস মেডিসিনে। ওইখানেও আপনারা যদি কোনো কিউরিওসিটি থাকলে সেটা আমাকে বলতে পারেন আর কি। হ্যাঁ, আচ্ছা। নিধি, আর কিছু আছে? রাইসা, রাকিব, তাসনিম, আজারুল ভাই, ইসলাম। পাস মেডিসিন আর পাস টেস্টের অনলাইন সাবস্ক্রিপশনটা আমরা কিভাবে নিতে পারি? আচ্ছা, অনলাইন সাবস্ক্রিপশনটা আমি যে পিডিএফটা দিছি, এটা কিন্তু অনলাইন সাবস্ক্রিপশন করলে সেম ইনফরমেশনগুলোই পাবা, বুঝছো, যেটা আমি দিছি। তো আমার মতে তুমি এতগুলো টাকা খরচ করে কেন নিবা? দরকারটা কি? তোমার হাতে তো সেম ইনফরমেশনগুলো আছেই। এবং পিডিএফ মানে তাদের সাবস্ক্রিপশন নিলে একটা নির্দিষ্ট ডিউরেশনের সাবস্ক্রিপশন তুমি পাবা। হুম, তো তার চেয়ে ভালো না আমি তো যে যে পিডিএফটা দিছি ওইটা পড়লে তো হয়ে যায়, বুঝছো। আর যদি অনলাইন নিতে চাও তাহলে গুগলে সার্চ করবা পাস্টেস্ট কোশ্চেন ব্যাংক সাবস্ক্রিপশন লিখে সার্চ করলে ওদের অপশন চলে আসবে, পেমেন্টের সিস্টেম চলে আসবে আর কি। হ্যাঁ, তবে আমি বলবো যেটা যে দরকার নাই। হ্যাঁ, কারণ সেম আমি তো তাদের তাদের ওই ওয়েবসাইট থেকে হচ্ছে সবগুলো একদম ইনফরমেশন নামাইছি, নামাই হচ্ছে আমি পিডিএফটা বানাইছি, বুঝছো। দরকার নেই কিন্তু অনেকগুলো টাকা, শুধু শুধু দরকার নেই। সেম, একদম সেম। আমার আমার পিডিএফটা কিন্তু স্ক্রিনশট দিয়ে না, একদম খুবই একটা ফ্রেশ পিডিএফ আছে, যেটা একদম স্মুথলি পড়া যায়। হ্যাঁ, খুব স্মুথলি পড়া যাবে, একদম মোবাইল দিয়েও পড়া যাবে, প্লাস আইপ্যাড বা প্যাড বা ট্যাব যদি কিছু থাকে সেটা তো পড়া যাবে। একদম এই যে এটা একদম ফ্রেশ পিডিএফ। হ্যাঁ, একদম বইয়ের মতো, যেটা হচ্ছে ইজিলি পড়ার মতো আর কি। হ্যাঁ, একদম ফ্রেশ। আর এমআরসিপি পরীক্ষা দিতে গেলে আসলে হার্ড কপি কিনে তো পারা যায় না, মানে চেষ্টা করতে হবে, মানে আমরা যেন ইউজড হয়ে যায় অনলাইন বেসড পড়াশোনাটাতে। হ্যাঁ, পিডিএফ বেস। তো আমি যেটা বলবো যে সাবস্ক্রিপশন দরকার নেই। আর যদি একান্ত যে আমার নিতেই হবে, না নিলে মনে হবে যে আমার অনেক কিছু মিস হয়ে যাচ্ছে, তো আমি বলবো যে কিছুই মিস হবে না, সেক্ষেত্রে হচ্ছে সাবস্ক্রিপশনটা জাস্ট নেওয়া আর কি, তাদেরকে অনেকগুলো টাকা দেওয়া। হ্যাঁ।
ওকে। আচ্ছা, আর কারো কোনো কিউরিওসিটি আছে, কিছু বলার জানার আছে? না হলে আমরা হচ্ছে অফ করে দিব। অফ করে আমি হচ্ছে চেষ্টা করব আপনাদেরকে সাথে সাথে হচ্ছে স্পেশালি আমাদের নেফ্রোলজি যে ক্লাসটা আছে সেই ক্লাসটা হচ্ছে আপনাদেরকে আপলোড করে দিতে, যেন আপনারা ক্লাস দেখা শুরু করে দিতে পারেন আর কি আজকে থেকেই। হ্যাঁ, আজকে থেকে শুরু করে দেন, তাহলে দেখবেন যে আপনার মানে ক্লাস তো 4টা, তো ভালো লাগবে মানে ক্লাসগুলো করেন। নেফ্রোলজি এতদিন যা পড়ছেন আর এই 4টা ক্লাস করার পরে দেখবেন যে আপনার মানে ধ্যান ধারণা নেফ্রোলজি রিলেটেড সবকিছু চেঞ্জ হয়ে গেছে আর কি। আর কেউ কিছু বলবেন? আচ্ছা, ওকে, সমস্যা নেই। আমরা তো প্রায় হচ্ছে সেপ্টেম্বরের 17 তারিখে পরীক্ষা। সো আমি আছি অলওয়েজ, যখন যেটা দরকার হয় আমাকে একটু আস্ক করেন। হ্যাঁ, আর কোনো কোশ্চেন বা কোনো কিছু নিয়ে যখনই যেটা আপনার কনফিউশন বাদে আমাকে একটু টেক্সট দিয়ে রাখেন, ইনশাল্লাহ আমি ওটা আনসার দিব, সলভ করে দিব। হ্যাঁ, আচ্ছা, আমি হচ্ছে নেফ্রোলজি ক্লাসগুলো আপনাদেরকে গ্রুপে দিয়ে দিলাম। হ্যাঁ, মাগরাবি গ্রুপে দিয়ে দিছি মাগরাবির ক্লাসগুলো। আপনারা হচ্ছে দেখা শুরু করবেন, ঠিক আছে? সেশন শেষ হওয়ার সাথে সাথেই সুন্দর করে 4টায় ক্লাস দেওয়া আছে আর এক্সট্রা আপডেটেড কিছু নেফ্রোলজি ইনফরমেশন দেওয়া আছে। সো ওইগুলো একটু পড়ে ফেলতে হবে আর কি। হ্যাঁ, দেখে ফেলতে হবে। ওকে, তাহলে আমরা রেখে দিলাম। হ্যাঁ, তাহিরা আপু, মিতু আপু, মিতু খান, শারমিন আপু। Okay, Bhaiya. Thank you so much. থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ, হ্যাভ এ গুড নাইট। আসসালামু আলাইকুম। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম।